আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাই কি ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি বাকিরাও ভালো আছেন। কি খবর বাকিদের? সবাইকে আবারও ঈদ জি মোবারক। ভাই। ঈদ শেষ, তারপর মোবারক। ঈদ জি ভালো মোবারক। ওরা ভালো একটা সময় আমাদের কাটলো ভাই, ঈদের। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। সো ঈদের অল্প কিছুদিন আগেই আমাদের এই ক্লাসটা শুরু হলো। বেশ গুরুত্বপূর্ণ ক্লাস আমরা করতে করতে ঈদের ছুটি শুরু হয়ে গেল। সো এখন আবার আমাদের পুনরায় এই ক্লাসগুলো কিন্তু চলমান থাকবে। আজকেও প্রেজেন্টের পরিমাণ খুব একটা আশানুরূপ না, যেখানে 90+ বা 100% জয়েন করার কথা, সেখানে অলরেডি জয়েন করছে মাত্র 53 অর মোর দেন 53 এরকম পার্সন আসতে যাচ্ছে। সো তারপরেও আমাদের নিয়মের বাইরে তো আর যেতে পারছি না, ক্লাস আমাদেরকে আলটিমেটলি শুরু করতেই হবে। সেই ক্লাসটা আমরা আজকে শুরু করেও দেবো ইনফ্যাক্ট। সো এখন সবার কি প্রিমিয়ার প্রো একটু একটু ঘাটাঘাটি করা হতো, নাকি ঈদের গ্যাপে আমরা সেই ঘাটাঘাটি করা বাদ দিয়ে ফেললাম? আর নাই আমাদের যেই চার্মিংটা ছিল সেটা থেকে জি বের ভাই, হয়ে এসেছি কি? কাজ করছি ভাই। আমাদের কিন্তু কাজ করতে হবে নিয়মিত। আমরা যদি সফটওয়্যারে প্রতিনিয়ত না ঢুকি, প্রতিদিন যদি সফটওয়্যারটা একটু একটু করে না দেখি, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমরা পিছিয়ে পড়বো। একটা সময় গিয়ে সফটওয়্যার আমার সাথে আপনারা তাল মিলিয়ে কাজ করতে পারবেন না। এই সফটওয়্যারগুলো বেশ শখের মতো করে কাজ করতে হয়। যদি প্রতিদিন আমরা একটু না দেখি, প্রতিদিন না হোক সপ্তাহে 4-5 দিন যদি না দেখি, নিজের ইচ্ছা থেকে না দেখি, তাহলে কিন্তু কাজ হবে না। সো এই ম্যাথমেটিক্স টিচারের মতো বলবো না যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এগুলো ওইরকম জগতের বিষয় না। এগুলো খুবই প্যাশনের বিষয়। আপনার ভালো লাগলে আপনি সফটওয়্যারের মধ্যে ঢুকবেন, নিজের একটা ভিডিও আপনি এডিট করবেন, সেটাকে হিরোইটিকভাবে প্রেজেন্ট করবেন, দেখতে ভালো লাগবে, ফেসবুকে আপলোড করবেন, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আপনার কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে প্রথম ধাপ। এই ধাপগুলো আমাদেরকে কিন্তু ওভারকাম করতে হবে। আমরা যদি এই ধাপেই আটকে যাই, সফটওয়্যারে যদি ঢুকতে এখনই ভালো না লাগে, সামনে আসলে কতটুকু কাজ করা যাবে বলেন? সামনে আসলে খুব বেশি কাজ করা যাবে না। আর এগুলো প্রফেশনাল সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো দিয়ে এই যে নাটক, সিনেমা, মুভি যাই দেখেন, সব কিছু কিন্তু এই সফটওয়্যারে এডিট করা হচ্ছে। এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই কিন্তু আমরা এডিট করতেছি বা এডিট করা হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। সো নিজের উপর একটু ভরসা রাখবেন, সফটওয়্যার একটু সময় দিবেন। আপনার খুব বেশি দিন সময় লাগবে না। হু নোজ, 2 বছর কাজ করে আপনি আমার চেয়ে বেটার কাজ করতে পারবেন, বেশি আর্নিং করতে পারবেন। এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে অনেক। মানে সব জায়গায় এরকম দেখা যায়। এটা খুবই কমন একটা ব্যাপার। এটা মানে অবাক করার মতো কোনো বিষয় না। সফটওয়্যার একটু লেগে থাকবেন প্রতিদিন। ইউটিউবে হাজারটা টিউটোরিয়াল আছে, বিভিন্ন টেকনিক আছে। এই টেকনিকগুলো দেখতে হবে, অনেকগুলো রিক্রিয়েট করতে হবে। রিক্রিয়েট মানে অনেক ভিডিও আছে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের মধ্যে, যারা কোনো একটা কাজকে করে দেখায় যে এই কাজটা দেখেন, এই কাজটা এইভাবে করে করতে হয়। সেটা একটু বড় বড় ভিডিও, মানে প্রায় 1 আওয়ারের ভিডিও, 2 আওয়ার্সের ভিডিও। একটু বুকের উপর পাথর চাপা দিয়ে দেখতে হয় ভিডিওগুলো। দেখলে দেখবেন যে সেমটা যদি আপনি তৈরি করতে পারেন, আপনার কাছে ভালো লাগবে, স্যাটিসফ্যাকশন কাজ করবে তখন, এবং একটা কাজও কিন্তু শিখে ফেললেন। সো এই চর্চাগুলোর মধ্যে আমাদেরকে যেতে হবে। ওকে। আচ্ছা, সো প্রতিনিয়তর মতো আমরা এবারেও অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাকে একটু অন করে নিব। একটু শিথিলভাবেই যাব, বাট আমার হাত বাঁধা। আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা আজকে আলোচনা করতে হবে, তাই আমি একেবারে শিথিলভাবে যেতে পারছি না, আমাকে আসলে ওইটা আলোচনা করতেই হবে আজকে। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ট্র্যাকম্যাট কি। ট্র্যাকম্যাট কি আসসালামু এর স্যার, পয়েন্টটা ক্যান আই শিখবো। ডিস্টার্ব? হ্যাঁ। স্যার প্লিজ। হ্যাঁ, বলুন। স্যার আপনার এই কথাগুলো দ্রুত হয় এগুলো বলছি স্যার, কিন্তু স্যার ওই যে যখন আমরা ভিডিও এডিটিং এর যখন সফটওয়্যার কাজটা করি তখন একটু স্লোলি আর একটু স্মুথলি স্যার করলে স্যার উপকৃত হতে পারে। আচ্ছা, ঠিক আছে। ঠিক স্যার, আছে। ক্লাসের ভয়েস গুলো সবসময় ঠিকই শোনা যাচ্ছে, যাদের এখানে নেট ক্লিয়ার। আমি তো ঢাকা থেকে করছি, হুম, হুম, তো রেকর্ডিং ক্লাসের মধ্যে সবগুলো ঠিকই থাকছে। হুম। তো স্যার, আপনি আপনার মতো আগে যান। এখানে কোনো মানে হাই লো এর কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, নেটওয়ার্কিং ঠিক প্রবলেমের আছে। কারণে হয়ে যাবে। ওকে, দুজনের মতামতের জন্যই ধন্যবাদ। আসলে ঘটনাটা হচ্ছে কি, আমাদের নেটওয়ার্ক ইস্যুর কারণে লাইভ ক্লাসের মধ্যে অনেকগুলো সমস্যা হতে পারে। তার মধ্যে আজকে বৃষ্টি। আজকে সত্যিই একটু সমস্যা, সব জায়গাতে আসলে একটু সমস্যা। আর আমি একটু দ্রুত কথা বলি, এটা একদম ট্রু। এখন একটা বিষয় আমাদের অনেকভাবে বোঝাতে হয়, যেমন দেখেন, এই যে ক্লাস শুরু হয়ে গেল, অলরেডি দেখেন 4 মিনিট রেকর্ডিং চলছে। আমরা কাজের কাজ কি করেছি? প্রিমিয়ার প্রো কোনো কাজকে আমরা দেখছি এখন পর্যন্ত দেখিনি কিন্তু। দেখবেন যখন আমি যে ট্র্যাকম্যাট কি একটা টপিক আমি এখন দেখাবো, এই সেম টপিক আমি 3 বার দেখাবো আজকে একটু পরে যেটা দেখাবো। তো আমার কথা হচ্ছে, আমরা বেশি উদাহরণ দেখি। যত বেশি উদাহরণ দেখবেন, আপনি যত বেশি বার ট্রাই করতে পারবেন, আপনার হাত তত পাকা হবে। এটা ভিডিও এডিটিং এর একদম নিয়ম বলতে পারেন। এটা সবার ক্ষেত্রে, আমরা সবাই যারা কাজ করছি ইন্ডাস্ট্রিতে, এই অ্যাডোবির সফটওয়্যারগুলো এরকম। আপনারা গ্রাফিক্সের কাজে যান, মোশনের কাজে যান, কিংবা ভিডিওর কাজে যান, প্রত্যেকটা সফটওয়্যারের ধাঁচ একই। আপনি যত বেশি ডিজাইন করবেন, যত বেশি ভিডিও এডিট করবেন, যত বেশি মোশনের কাজ করবেন, এই সফটওয়্যার দিয়ে না আপনার কাজ তত পারফেক্ট হবে।
বাট আমার প্রবণতা হচ্ছে যে আমি বারবার উদাহরণ দেখাই এবং বারবার কথা বলি, এবং এটা ট্রু, আমি একটু দ্রুত কথা বলি। সো আমি এটা খেয়াল রাখবো, আমি একটু স্লো কথা বলছি। আপনারাও ক্লাসের পয়েন্ট এখন বোঝা ট্রাই করুন এবং পূর্ণাঙ্গ মনোযোগ এই টপিকের ওপরে দেন। যে আমি দ্রুত কথা বলি নাকি আসা বিষয়, এগুলো অত গুরুত্বপূর্ণ না। আমি তবে ট্রাই করছি আজকে আস্তে আস্তে কথা বলার জন্য। সো প্রিমিয়ার প্রোতে আমরা চলে আসলাম। প্রিমিয়ার প্রোতে আমরা আজকে চলে আসলাম। এখন এইখানে আমরা একটা ভিডিও এডিট করব। সো আমরা এখানে একটা ভিডিও নিয়ে চলে আসি প্রথম ধাপে। এখন ভিডিও টানার জন্য এখানে অনেকগুলো ভিডিও আছে। আমার একটা র্যান্ডম কালারফুল ভিডিও দরকার। সো র্যান্ডম কালারফুল ভিডিওর জন্য আমি একটু এখানে চলে আসি, দেখি এখানে পাই কি না। আচ্ছা, এখানে একটা ভিডিও আছে। এই ভিডিওটাকে একটু প্রিমিয়ার প্রোতে নিয়ে চলে গেলাম এবং সোর্স প্যানে ভিডিওটা দেখেছি। ভিডিওটা কি, একটা ইঙ্ক, একটা কালার ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, একটা সাদা স্ক্রিনের মধ্যে একটা কালার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, নাথিং এলস, এর বাইরে আর কোনো কিছু না। আমরা এখন ট্র্যাকম্যাট কি শিখবো। ট্র্যাকম্যাট কি হচ্ছে একটা টেক্সটের মধ্যে ভিডিও রান করার বিষয়বস্তু, এর বাইরে আর কিছুই না। সো এই ভিডিওটাকে আমি নিয়ে গেলাম ডিরেক্টলি আমার সিকোয়েন্সের মধ্যে এবং সিকোয়েন্স এইভাবে করে আমি তৈরি করে ফেললাম। এখন আমি একটা টেক্সট লিখবো এখানে। সো এখানে লিখবো হচ্ছে বাংলাদেশ। আমি লিখবো বাংলাদেশ। লেখাটা সাদা রঙের তো দেখা যাচ্ছে না, আমি এটা একটু কালারটা চেঞ্জ করি আপনাদের বোঝার জন্য, যদিও কালার ম্যাটার করে না আজকের কার্যক্রমের জন্য, তবু আমরা একটু যদি না করি একেবারে তাহলে তো আর বোঝা যাবে না। সো এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে ফেললাম। এখন মোটামুটি লেখাটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে লেখাটাকে একটু বড় করে ফেললাম, এটাকে এই যে লেখাটা এখন দেখা যাচ্ছে পূর্ণাঙ্গভাবে। হুম, এই লেখাটা খুব ভালো লাগতেছে দেখতে। আমরা চাচ্ছি আমাদের ইনিশিয়াল নিচে থাকা যে ভিডিওটা আছে, দেখুন লেখাটার পেছনে ভিডিওটা প্লে হচ্ছে। বাট আমরা ট্র্যাকম্যাট কি এর ব্যবহার করে আমরা চাইলে এই লেখার মধ্যে ভিডিওটাকে প্লে করতে পারি। সে কাজটা করার জন্য খুব সহজ, দেখেন মাত্র 2-3টা ক্লিকের মাধ্যমে কাজটা করব। হয়তো আমাদের ধরতে কষ্ট হতে পারে, বাট ক্লিক কয়টা করছি, মাত্র 2-3টা ক্লিক করছি। সো আমরা এবার একটু চলে যাবো হচ্ছে আমাদের ইফেক্ট প্যানেলে। এখান থেকে ট্র্যাকম্যাট কি নামে একটা ইফেক্ট নিয়ে আসবো। TRAC লিখলেই ট্র্যাকম্যাট কি ইফেক্ট এখানে শো করবে। একটু নিচের দিকে আসলেই এই যে ট্র্যাকম্যাট কিটা এখানে শো করতেছে। সো ট্র্যাকম্যাট কিটা নিয়ে চলে গেলাম আমার ভিডিওর মধ্যে। কোথায় নিয়ে যাচ্ছি? ভিডিওর মধ্যে। আমি কিন্তু আমার টেক্সটের মধ্যে নিচ্ছি না। আমাদের মনে থাকার কথা, নর্মালি ভিডিওর যে লেয়ারগুলো থাকে সেগুলো এরকম ব্লু কালার থাকে বা অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকতে পারে। বাট যখন এরকম পিএনজি থাকবে বা গোলাপি রঙের কালার থাকবে, বা যখনই ইমেজ নিব, জেপিজি নিব, পিএনজি নিব, টেক্সট নিব, এগুলো আসলে গোলাপি রং থাকে। তো এটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে আমার ভিডিও না, এটা ভিডিও ব্যতীত অন্যান্য কোনো কিছু একটা। যাক, এটা আমাদের দেখার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমি আপনাদেরকে বললাম। তো ট্র্যাকম্যাট কিটা নিয়ে গেলাম আমি আমার ভিডিও লেয়ারের মধ্যে এবং ইফেক্ট কন্ট্রোলটা এখান থেকে বের করে নিলাম। এই ট্র্যাকম্যাট কি এখানে আসার পরে দেখেন ম্যাট অপশনটা নান লেখা আছে। এখানে ক্লিক করলে কিছু লেখা দেখা যাচ্ছে, ভিডিও 2 আর ভিডিও 3। সো মূলত এই বাম পাশে দেখেন লেখা ভিডিও 1, ভিডিও 2। ওপর দিকে গেলে ভিডিও 3ও পাওয়া যাচ্ছে। তো আমরা আসলে আমাদের এই ভিডিওটাকে যেই টেক্সটের মধ্যে দেখতে চাই, আমাদের আসলে সেই টেক্সটের সেই ভিডিও 1 বা ভিডিও 2 সেই লেয়ারটাকে ক্লিক করে দেখাতে হবে। সো আমি আবার শুরু থেকে শুরু করছি। আমার কাছে একটা ইঙ্কের ভিডিও আছে, যে পেছন দিকে যে ভিডিওটা দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি এই ভিডিওটা বাংলাদেশ লেখার মধ্যে প্লে হবে, বা এই ভিডিওটা বাংলাদেশ লেখাটার মধ্যে আমরা দেখতে চাই। তো এই বাংলাদেশ লেখাটার মধ্যে দেখার জন্য আমি আমার ভিডিওটার মধ্যে ট্র্যাকম্যাট কি নামক একটা ইফেক্ট নিয়ে আসছি। এবং ট্র্যাকম্যাট কি ইফেক্ট আনার পর এটার যে ম্যাট অপশনটা আছে, এখানে নান লেখা আছে, এখান থেকে আমি ভিডিও 2 সিলেক্ট করব। কেন ভিডিও 2 সিলেক্ট করব? কারণ আমার এই টেক্সটটা ভিডিও 2তে আছে, দ্যাটস ওয়াই আমি ভিডিও 2 সিলেক্ট করব। অসুবিধা নাই, যারা আমরা ধরতে পারলাম না তাদের জন্য আমি ধরার ব্যবস্থা করব। উদাহরণটা আমরা আরও একবার দেখবো। এখান থেকে ভিডিও 2তে ক্লিক করলে এখন দেখুন আমার বাংলাদেশ লেখাটার মধ্যে ওই স্মোকটা আসবে। একটু আগে যে লেখাটা দেখলাম আমরা, বা একটা স্মোকের মতো দেখলাম, এখন দেখবেন যে ওই স্মোকটা এই বাংলাদেশ লেখার মধ্যে হচ্ছে। এই দেখুন বাংলাদেশ লেখার মধ্যে হচ্ছে, সব এটার মধ্যে হচ্ছে। আমরা যদি অন্য কোনো ভিডিওতে ট্রাই করতে চাই তাহলে কি আমরা করতে পারি? আমরা অবশ্যই এটা করতে পারি। সো আমরা একেবারে নতুনভাবে এখন আরও একটা ভিডিওর মধ্যে নতুন একটা টেক্সট দিয়ে এখন ট্রাই করব, আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে করে আমাদের মধ্যে কোনো ঝামেলা না থাকে, আমরা এটাকে অবশ্যই বুঝতে পারি। সো ফার্স্ট অফ অল এই টেক্সটটাকে একটু এখানে, আচ্ছা, সবগুলোকে আমি ডিলিট করে ফেলবো, আবার নতুন করে করব। হুম, আবার নতুন করে করব। এখন আমি ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসবো, সেম উদাহরণটাই, একই জিনিস, সেম জিনিসটাই আমি এখন আরেকবার দেখব। সো এখন এখান থেকে আরেকটা ভিডিও আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম, একটা ডিফারেন্ট একটা গেমের ট্রেলার ভিডিও এটা। আচ্ছা, একটু বেশি চেঞ্জেস লাগবে, না ধরতে পারবো না আমরা। ওকে, সো এই ভিডিওটাকে মার্ক আউট করে নিয়ে চলে আসলাম আমার টাইমলাইনের মধ্যে।
চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, সিকোয়েন্সটাকে চেঞ্জ করে ফেললাম ভিডিওর সাইজ অনুযায়ী। এবার আমি এখানে কোনো একটা টেক্সট লিখবো, তাই আমি এখান থেকে একটু উপর দিকে উঠিয়ে টেক্সট অপশনে থেকে এখানে লিখে দিলাম হচ্ছে, এটা হচ্ছে কার কার গেম, মানে এটা একটা গাড়ির গেম। তো ফোর্জা হরাইজন 5 গেমটার নাম বেশ সুন্দর, আপনারা খেলতে পারেন আপনাদের পছন্দ হলে। সো এটাকে আমি আমার সুবিধা মতো বড় করে ফেললাম, আরও বড় করবো যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আরও বড় করলাম, ওকে বেশ অনেকটা বড় করলাম, মিড পয়েন্টে নিয়ে চলে আসলাম। এখন আপনারা আমাকে আনসার করবেন, আমরা যে ইফেক্টটা ইউজ করবো ইফেক্টের নামটা কি বলেন তো? ইফেক্টের নাম কি? ট্র্যাকম্যান। ট্র্যাকম্যাট কি ইফেক্টের নাম। সো ট্র্যাক TRAC কে লিখলেই এই ট্র্যাকম্যাট কি ইফেক্ট এখানে দেখা যাচ্ছে। এখন এই ট্র্যাকম্যাট কি ইফেক্টটা নিয়ে যেতে হবে ভিডিওর মধ্যে। কেন ভিডিওর মধ্যে নিব? আমরা আসলে ভিডিওটা কোথায় দেখাতে চাই, এই কার্যক্রমটা করার জন্য ভিডিওতে কাজ করতে হয়, নট টেক্সট। টেক্সটের মধ্যে কোনো কাজ নেই আমাদের, টেক্সট রেখে দিব আমরা এখানে। টেক্সটের মধ্যে কোনো কাজ করতে হবে না, আমরা একটু ক্রিটিক্যাল করি এবার। টেক্সটটাকে উপরের লেয়ারে রাখি, তাহলে টেক্সটটা কোথায় আছে? V3-তে আছে। বলুন তো টেক্সটটা কোথায় আছে? V3-তে, V3। তাই না? আমাদের কাছে এটা কিন্তু কনফিউশন নাই, ফাইন। আমাদের টেক্সট ভিডিও V3-তে আছে। আমরা আমাদের ভিডিওর মধ্যে ট্র্যাকম্যাট কিটা নিয়ে যাব, আমি কি নিয়ে গেলাম অলরেডি? নেইনি। তো ট্র্যাকম্যাট কিটা নিয়ে চলে গেলাম আমার এই ভিডিও লেয়ারের মধ্যে, ভালো কথা। এখন একটু নিচের দিকে আসি ইফেক্ট কন্ট্রোলে, এখান থেকে আসার পরে আমি নান অপশন থেকে দেখাই দিব যে আসলে ভাই আমি ভিডিওটা একটা প্লে করতে চাই, বাট ওকে বলতে হবে যে ভাই তুমি আমার এই ভিডিওটা ওই টেক্সটের মধ্যে দেখাও। ওকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বোঝা দিতে হবে যে আমি আসলে টেক্সটটা কোথায় রেখেছি। তো টেক্সটটা তো আমি V3-তে রাখলাম, তাই ভিডিও থ্রিতে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওই ভিডিওটা শুধুমাত্র ওই টেক্সটের মধ্যেই দেখা যাচ্ছে। এই দেখুন, আমরা চাইলে টেক্সটটাকে উপর নিচে ওঠানামাও করতে পারি, আমরা যদি চাই এটাকে এরকম উপর উঠা রাখবো, ফাইন। আমরা এখানে রাখতে যেখানে আমাদের সুবিধা, যেখানে আমাদের আমরা যদি চাই টেক্সটটাকে মুভ করবো এই অবস্থায়, ওকে আমি এখানে এই যে আমার টেক্সট এখন মুভও করবে। ও, জাস্ট আ মোমেন্ট, আমার টেক্সটটা মুভও করছে এবং একটু সময় বাড়িয়ে দিলে আমরা এই কাজটা করতে পারি। নর্মালি মুভির মধ্যে আমরা অনেক ধরনের ইন্ট্রো দেখতে পাই, স্টার্টিং দেখতে পাই, সেই স্টার্টিংগুলো বা সেই ইন্ট্রোগুলো সাধারণত এই মেথডগুলো ফলো করে মুভির মধ্যে যখন অন্যান্য একটা কালার দেখতে পাই, খুব ওই যে ব্লাস্ট হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, এটা ওটা ফেটে যাচ্ছে, এই কার্যক্রমগুলো আমরা টেক্সটের মধ্যে কীভাবে দেখতে পাই, জাস্ট এই ওয়েতে এই মেথডে আমরা দেখতে পাই। সেটা ইন ফিউচারে আমাদের দরকার হবে, আপনাদের সবার প্রয়োজনীয়তা আসবে, এই মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। তো আরেকটা কমন কাজ আমরা দেখে থাকি, খুবই কমন এটা, সেটা একটু দেখা ট্রাই করি এখন। সো এটাকে যদি আমি একটু মিড পয়েন্টে এনে রাখি এবং এটাকে যদি আমি একটু জুম ইন করে ফেলি, লাইক এখান থেকে দেখুন জুম ইন করে ফেলছি, একেবারে অনেকটা জুম ইন করে ফেলছি। অনেকটা জুম ইন করার পরে আমি এটাকে একটু জাস্ট আ মোমেন্ট একটু জুম ইন করে ফেলবো, এটাকে ফাইনালি আমি এভাবে করে প্লেসমেন্ট করে ফেললাম। এখন এটা একটা পজিশন নিয়ে ফেললাম, স্কেল নিয়ে ফেললাম, একটু সামনে যাওয়ার পর দুটোকেই আবার একদম রিসেট করে এবার দেখুন আমরা এটা দেখতে পাই, কিন্তু প্রচুর, খুবই কমন, এগুলো খুব কমন। এখান থেকে ভিডিওটা শুরু হয়ে গেল, আমার এখান থেকে টেক্সট শেষ, আমার ভিডিও দেখতে পাচ্ছি আমরা। তো ট্র্যাকম্যাট কিটা সহজ না? পারা যাবে না? সবাই পারবো আমরা? পারা যাবে না কঠিন মনে হলো? জি স্যার। আচ্ছা, এখন আমরা জি অনেকগুলো স্যার। ভিডিওতে দেখি যে ভিডিও চলমান আছে, এর উপরে ছোট একটা গোল বক্সের মধ্যে কথা বলতেছে, ক্যারেক্টার কথা বলতেছে, আমরাই কথা বলতেছি, তাই না? এরকম ভিডিও আমরা ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণে দেখি, যে অনেক টিউটোরিয়াল ভিডিওতে দেখতে পারবেন আপনারা, ডান কর্নারে ছোট্ট একটা গোল আকৃতিতে তাকে দেখা যাচ্ছে। এই কাজগুলো করে কিভাবে? এই কাজগুলো করার জন্য আসলে ট্র্যাকম্যাট কি ব্যতীত আমাদের কাছে অন্য কোনো ওয়েই নাই, কোনো মাধ্যমই নেই, আমাদেরকে ট্র্যাকম্যাট কি ব্যবহার করতে হয়। সো আমাকে প্রথম ধাপে ভিডিও নিয়ে আসতে হবে একটা, এখানে আমি দেখুন কথা বলছি বসে বসে, জাস্ট আ মোমেন্ট, এই ভিডিওটাকে নিয়ে আসি। এই ভিডিওটাতে আমি একটা নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। So, আমি চাচ্ছি আমার এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার ডান কর্নারে আমি একটা জায়গায় ছোট্ট জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এরকম একটা কার্যক্রম আমি চাচ্ছি। তো প্রথম ধাপে আমি আগের যে ট্র্যাকম্যাট কি আছে সবগুলোকে একটু ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব। এখন গোল আকৃতির একটা পিএনজি আমার দরকার, সেই পিএনজিটা আমাকে ম্যানেজ করার জন্য আমাকে চলে যেতে হবে পিএনজি উইংয়ে, পিএনজি উইং, এখানে চলে যাওয়ার পর আমাকে লিখতে হবে সার্কেল। সার্কেল লিখলে এটা চলে আসবে সার্কেল, এখানে অনেক ক্যাটাগরির সার্কেল। জাস্ট আ মোমেন্ট, অ্যাডটা একটু শেষ হয়ে যাক, জাস্ট 20 সেকেন্ডের ব্যাপার। আমার কাছে ডাউনলোড করা ছিল, বুঝতে পারলেন, এখন চোখে পড়ছে না এখানে।
এখন চোখে পড়লে আমি ডিরেক্টলি নিয়ে চলে যেতাম এখনই। দেখি এখানে কোথাও আছে কি না। আচ্ছা, এখানে নেই এই মুহূর্তে। সো এটা আমি ডাউনলোডই করে নেই। এটা আবার অ্যাড না দেখলে আবার এটা শেষ হবে না। সো অ্যাডটা দেখে শেষ করি। আর 70 সেকেন্ড। তো একটা সার্কেল আমরা ডাউনলোড করতে পারবো, আমরা পিঞ্চ উইং থেকে ডাউনলোড করবো। আমি এর আগে দেখাইছি যে পিঞ্চ উইং থেকে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। সো এবার একটু দেখে নেন, কারণ আমাদের পিএনজি উইং অতপ্রতভাবে আমাদের সাথে জড়িত থাকবে। অনেক পিএনজি আমাদেরকে এই পিএনজি উইং থেকে ডাউনলোড করতে হবে, আমাদের অনেক এলিমেন্টস ডাউনলোড করতে হয়। সব এলিমেন্টস কিন্তু আমরা এই পিএনজি উইং এর মধ্যেই পেয়ে যাচ্ছি, অন্য কোথাও আমরা এসব পাবো না, মানে এত ইজিলি আমরা পাবো না, অন্য জায়গাতে আমাদের কষ্ট হবে। তো এখানে আসার পর অনেক ক্যাটাগরি সার্কেল আছে। এই দেখুন একটা সার্কেল, সার্কেল শেপ। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, তাই না নাকি? স্যার নিচে থেকে ডাউনলোড করতে হবে। এ জি ভাই। এই হুঁকে বললো রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করা যাবে না, এখান থেকে নিচে নেমে এসে এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে, ডাউনলোড দিস পিএনজি। আমরা যদি কখনো কোনো ছবির মধ্যে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করি, আমরা যদি কখনো কোনো ছবির মধ্যে রাইট বাটন ক্লিক করে এরকম করে ডাউনলোড করি, তাহলে এটা কীভাবে ডাউনলোড হয়? সেভ ইমেজ। আমরা কি ইমেজ ডাউনলোড করতেছি, ছবি ডাউনলোড করবো না পিএনজি বলুন তো? আমরা পিএনজি আমরা ডাউনলোড পিএনজি করছি। ডাউনলোড জি করছি। স্যার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডলেস ছবি আর ইমেজ ইমেজের ইমেজ মধ্যে ডিফারেন্টটা হচ্ছে পিএনজির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, আর ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, আপার গ্রাউন্ড থাকে, ফোরগ্রাউন্ড থাকে, সবই থাকে। বাট পিএনজির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। সো আমরা যখন এরকম পিএনজি টাইপের কোনো ছবি ডাউনলোড করতে চাই, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা সেটা পিএনজি আকারেই ডাউনলোড করতে হবে, তাহলে পিএনজি তো কাজই করবে না। তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানটা ক্যাপচা শো করে ওরা, যাতে রোবট নাকি হোয়াট এভার ওদের ব্যাপার, সেটা আমাকে একটু ফুলফিল না করলে আবার হয় না। ফ্রিজে দিচ্ছে, একটু তো কষ্ট করতেই হবে। আলাদা আলাদা কোনো অ্যাড তো আর দেখতে হচ্ছে না, ওই একটা অ্যাডই এরকম দিলেই ডাউনলোডটা হয়ে যায়। যে ডাউনলোড কোথায় হবে এটা আবার জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আপাতত ডেস্কটপ দিই, ডেস্কটপ দিয়ে আমি দ্রুত কাজ চালায় যাই। এখান থেকে আমি এটা নিয়ে আসবো হচ্ছে প্রিমিয়ার প্রোতে, প্রিমিয়ার প্রোতে নিয়ে চলে আসলাম। এই দেখুন এখানে একটা সার্কেল আছে আমার, এই যে একটা সার্কেল আছে। এই সার্কেলের মধ্যে মূলত আমি দেখাতে চাচ্ছি আমার ভিডিওটা, কোন ভিডিওটা দেখাতে চাচ্ছি, এই ভিডিওটা যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এই ভিডিওটা আমি দেখাতে চাচ্ছি। তাহলে আমি এই ভিডিওটাকে মার্ক ইন এবং মার্ক আউট করে নিয়ে ফেললাম। আচ্ছা, এখন এই যে নিচে যে ভিডিওটা আছে, এই যে নিচে যে ভিডিওটা আছে, আপনারা কেউ এটা নিয়ে কিন্তু পাজলড হবেন না। নিচের ভিডিও নিজের মতো প্লে হচ্ছে, ওটার মধ্যে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, ওর মতো প্লে হোক, ওর মতো হতে থাকুক। আমরা এখানে আর একটা ভিডিও নিয়ে আসছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট শুধু ভিডিওটা নিয়ে আসা, আজকে অডিওটা না নিয়ে আসি। তো এই ভিডিওটাকে প্লে করবো হচ্ছে আমরা এই সার্কেলের মধ্যে। তাহলে ভিডিওটাতে কি নিয়ে আসবো, কি ইফেক্ট নিয়ে আসতে হবে আমাদেরকে বলুন তো? কনফিডেন্টলি বলুন। ট্র্যাক ম্যাট কি, TRACK, ট্র্যাক। ট্র্যাক মানে ওই যে রাস্তার ট্র্যাক, যে ট্র্যাকের মধ্যে রেস করে না গাড়ি, ওইটাকে যে ট্র্যাক বলে, ওই ট্র্যাকই ট্র্যাক ম্যাট কি। সো ট্র্যাক লিখলে ট্র্যাক ম্যাট কিটা দেখা যাচ্ছে। এটা কিনে চলে আসলাম আমার ভিডিওর মধ্যে। কোন ভিডিওতে? লাল গেঞ্জি পরা ভিডিওতে, না ব্যাকগ্রাউন্ডের যে গাড়ির গেমের যে ভিডিও ছিল সেটাতে, কোনটাতে নিচ্ছি? লাল গেঞ্জি লাল পুরো গেঞ্জি ভিডিও। পরা ভিডিওতে। হ্যাঁ, আমরা চাচ্ছি এই ভিডিওটা যাতে ছোট্ট সার্কেলের মধ্যে প্লে হয়, এটা আমরা চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই লাল গেঞ্জি পরা ভিডিওর যে লেয়ারটা আছে সেটার মধ্যে ট্র্যাক ম্যাট কিটা নিয়ে গেলাম, এবং নিয়ে যাওয়ার পরে ইফেক্টে যখন চলে যাবো সেখানে ট্র্যাক ম্যাট কি দেখতে পাচ্ছি, এবং আমরা চাচ্ছি এই সার্কেলের মধ্যে যাতে ভিডিওটা প্লে হয়, অন্য কোথাও যাতে না হয়। সার্কেলটা কোথায় আছে? V3-তে। সো এটা ট্র্যাক ম্যাট কি থেকে, নান অপশন থেকে আমি এখন ক্লিক করব। বাট আচ্ছা, ট্র্যাক ম্যাট কিটা কোথায় দেখেন তো, আমার ট্র্যাক ম্যাট কিটা গেল কোথায় বলুন তো? দেখা যাচ্ছে না, দেখুন। সিলেক্ট করা হয়। স্যার ট্র্যাকমেট কি স্যার, সিলেক্ট করা যাবে। ট্র্যাকমেট কিটা স্যার হচ্ছে ওইটাতে আমরা যে ভিডিওটা আছে, আপনার যে লাল গেঞ্জি পরা ভিডিওটা, জি, ওই লেয়ারে স্যার সিলেক্ট করলে তখন হচ্ছে আমরা ট্র্যাকমেট কিটা দেখতে পাবো। অবশ্যই। আমরা এখানে জি স্যার। কনফিউশন আমাদের জি তৈরি স্যার। হতে পারে ইন ফিউচারে। আমরা যেটা করব, ট্র্যাকম্যাট কি নিব একটা, খুঁজবো আর একটা। এটা খুবই কমন প্রবলেম নতুন এডিটরদের, আমরা এই ভুলটা করব। এই ভুল করা যাবে না। আমরা এই মাঝখানে যে লেয়ারটা আছে এটার মধ্যে কাজ করছি। আর আমরা যেহেতু এডিটর, আজকে না লাল গেঞ্জি পরা আমি, আপনি চিনতে পারতেছেন আমাকে, বাট যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো চিনতে পারবো না। তখন যদি পাশের টিম মেম্বারকে বলেন লাল গেঞ্জি পরা ভিডিও দেয়, তাহলে কিন্তু হবে না। তাকে বলতে হবে ভিডিও লেয়ার। স্যার তখন হচ্ছে হ্যাঁ, V2 হ্যাঁ, হ্যাঁ, ভিটু, ভিটু এর ভিডিও লেয়ার, তাকে বলতে হবে ভিটু এর ভিডিও লেয়ার। একটু V2 ক্রিটিক্যাল, এটা আমার সাথে মুখস্থ করতে হবে না এখন, কাজ করতে করতে এমনি এমনি হবে। এখন আপনারা উল্টাপাল্টা ভাবেই বলেন, আমাদের মূল ফোকাস হচ্ছে কাজ শেখা, কথা বলা না। এখন কথা বলাটা এমনি এমনি হয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে আমার সাথে ক্লাস করতে করতে কিছু কথা শিখে নেন এখনই, যাতে দিন যত যাবে আমাদের যাতে কাজ সহজ হয়ে যায়। ফাইন। তো এখন এই লাল গেঞ্জি পরা যে ভিডিওটা আছে, এই ভিডিওটা লেয়ারে ক্লিক করলে আমরা ট্র্যাক ম্যাকিটা দেখতে পাচ্ছি। এটার ম্যাট অপশন থেকে যেখানে নান লেখা আছে এখান থেকে ক্লিক করে V3-তে ক্লিক করলাম। তাহলে ভিডিওটা কিন্তু ওই ছোট্ট অংশটা দেখা যাচ্ছে। আমরা এখন চাইলে এটার মধ্যে চেঞ্জেস করতে পারি। দেখুন এটা ডানে বামে যাচ্ছে। যখন যেটার মধ্যে আমি ট্র্যাকম্যাট কিটা নিছি, যে ভিডিওটার মধ্যে, ওইটাতে ক্লিক রেখে ওইটার ইফেক্ট কোণ থেকে যদি ডানে বামে নিই, তাহলে না এটা উপর নিচে যাচ্ছে। এই দেখুন, এই যে
এই যে যাচ্ছে, এই যেটাকে ডান কোনায় রাখলাম, একটু ছোট করে দিলাম যতটুকু ছোট করা যায়। তখন তো আমার চেহারা তো দেখা যাচ্ছে না, আমার মুখ কিভাবে দেখবো? সেই কারণে আমার যে সার্কেলটা আছে এটাকে একটু চেঞ্জ করা ট্রাই করতে হবে। এই দেখুন আমার সার্কেলটাকে আমি চেঞ্জ করতে পারছি। সো আমি আবারও এটা যে পজিশন ছিল সেই পজিশনে এটাকে ব্যাক করলাম। এখন আমি যেটা করবো এই সার্কেলটাকে আগে পারফেক্ট প্লেসে নেব। এই যে সার্কেলটাকে পারফেক্ট প্লেসে নিচ্ছি এবং আমি আমার নিজেকে ঠিক মতো যতটুকু জায়গায় আমার দরকার, যতটুকু আমার নিজেকে দেখানো দরকার সেটাকে আমি পারফেক্ট করে নিলাম। এখন আমি এই ভিডিওটার মধ্যে, যে ভিডিওটার মধ্যে ট্র্যাকম্যাটকে নিয়েছি সেটা থেকে আমি এখন ছোট করতে পারি, সেটাকে আমি ডানে নিতে পারি, সেটাকে আমি নিচে নিয়ে গেলাম এবং যেখানে রাখার দরকার সেখানে রাখলাম। আমার কাঙ্ক্ষিত পছন্দের জায়গাতে আমি এটাকে রেখে দিলাম। এখন কিন্তু ফুল ভিডিওতে এটা প্লে হবে। এই যে। এখন আমি চাচ্ছি যে এটা তো আমি ভিডিওটা নিচ্ছি, অডিওটা কোথায়? এটা অডিওটা কে নেবে? অডিওটা তো আমাকে নিতে, তো আমি অডিওটা নিচ্ছি। এখন আবার কারো মাথায় প্রশ্ন আসতে পারে যে মিউজিকের জন্য অডিও, তো মিউজিক বন্ধ করে দিবেন না আপনি কম করবেন, সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন দেখুন আমি ভিডিওটা দেখবো এবং কথাও শুনতে পারবো। আপনারা হয়তো এখানে কথা শুনতে না পারলেও রেকর্ডিং এর মধ্যে ডেফিনেটলি কথাটা শুনতে পারবেন। আমি যে কথাটা বলছি সেটা কিন্তু এই যে এখন শুনতে পাচ্ছি। আমি আমার মিউজিকটা আসলে মিউট করে দিয়েছি, চাইলে আমি সাউন্ড কমায়ও দিতে পারতাম। আমি কমায়ও দেখাচ্ছি, আগে মিউট করে শুনুন অডিওটা। বলতেছে এখন আপনারা এখন আমার কথাটা শুনতে পাচ্ছেন। আবার এই যে এখন আমি আমারটা মিউট করে দিব। ওকে, সো আমরা যদি অন্য এডিটিং চাই, যেহেতু আমরা এডিটর, আমরা চাচ্ছি মিউজিকের পরিমাণটা কমিয়ে দিতে। এই যে মিউজিকের পরিমাণটা কমিয়ে দিলাম। এখন আমি আমার অডিওটা শুনতে পারবো, মিউজিকটা শুনতে পারবো। বলতেছে এখন আপনারা এখন আমার কথাটা শুনতে পাচ্ছেন। আবার এই যে এখন আমি আমারটা মিউট করে দিব, এখন আবার ওনার কথা শুনতে পারবেন। বাট দুইটা পার্সনই কিন্তু সেম। তো কাজটা খুবই সিম্পল, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে কাজটা করতে পারি। ওকে, সো ট্র্যাকম্যাট কি ব্যবহার করে আমরা এই কাজটা বেশ খোলাসাভাবে করতে পারবো। আশা করছি কারো কনফিউশন থাকবে না। আছে কি আমাদের কনফিউশন? কোনো প্রশ্ন আছে ট্র্যাকম্যাট কি নিয়ে? আমাকে এখনই করতে হবে তাহলে। আচ্ছা, কনফিউশন কারো? না স্যার। আচ্ছা ঠিক আছে, ট্র্যাকম্যাট কি এর আর অনেক ধরনের ব্যবহার আছে, আমাদের এই ব্যবহারগুলো করতে হবে। সো দু চারটা ব্যবহার আমি এখন আপনাদেরকে আরও দেখাবো। আমরা শুধুমাত্র ট্র্যাকম্যাট কি দিয়ে টেক্সটের ব্যবহার করবো বা এই কাজটাই করবো এমন না, ট্র্যাকম্যাট কি এর হাজার রকমের ব্যবহার আছে। আমরা যদি একটু পিএনজি উইং এর মধ্যে এসে এখানে যদি শেপ লিখে সার্চ দিই, অনেক ক্যাটাগরি শেপ আমাদের কাছে আসবে। দেখুন অনেক ক্যাটাগরি শেপ, আমরা চাইলে যে কোনো শেপের মধ্যে যে কোনো কিছু রাখতে পারি। চাইলে হুট করে কোনো শেপের মধ্যে আমরা একটা ভিডিও প্লে করতে পারি। এখান থেকে আমরা BRUSH ব্রাশ শেপ যদি একটু সার্চ দিই, এখানে ব্রাশ ক্যাটাগরি বা ইঙ্ক ক্যাটাগরি অনেকগুলো শেপ দেখা যাচ্ছে। এটার মধ্যেও যদি আমরা ভিডিও প্লে করতে চাই আমরা করতে পারি। সাধারণত উইডিং ভিডিওগুলোর মধ্যে আমরা এই ধরনের শেপের ব্যবহার দেখি প্রচুর পরিমাণে। তাছাড়াও আধুনিক অনেক ডকুমেন্টারি টাইপ যে ভিডিওগুলো থাকে সেখানেও কিন্তু আমরা এই শেপগুলো দেখতে পাই। আমি আপনাদের সামনে এই শেপটাকে র্যান্ডমলি, এই শেপটাকে যদি একটু ডাউনলোড করি এবং এটাকে ডাউনলোড দিস পিএনজি দেই, এটাও কই যে গেল? আচ্ছা, এটা গেছে কোথায়? লোকালি সি ইউজার অপশনে ডকুমেন্টস। আচ্ছা ঠিক আছে, যাক যেখানে যাওয়ার। আমরা আপাতত কাজটা করি। ওকে, তো ফাইন, এখানে দেখুন আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি। এটাকে আমি এখন অন্য একটা জায়গায় অন্য একটা ভিডিওতে প্লে করতে যাচ্ছি। আমি এখান থেকে যা আছে সব কিছুকে ডিলিট করে দিব, একটু ক্লিন রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এগুলা ঝামেলা করতেছে আরো বেশি। ওকে ওকে, সেখান থেকে একটা শেপ আছে। আমাকে যারা নতুন এডিটিং শিখছি, হ্যাঁ, আহ, একজন ফিমেল পার্সন কথা বলছিলেন একটু আগে পিএনজি উইং কিভাবে ডাউনলোড করতে হয়। তখন আপনি নির্দ্বিধায় আমার সাথে কথা বলুন, লজ্জার কোনো বিষয় নেই। আপনি পারেন না বলেই কিন্তু শিখতে আসছেন। তো ভুলভাল হলেও আমাকে আনসার করুন। এখানে বলুন তো, এই যে শেপটা দেখতে পাচ্ছি আমরা, এই শেপের নিচে এটা কি কালো রং না ব্ল্যাঙ্ক? আপনি আনমিউট করে কথা বলুন তো আমার সাথে। ব্ল্যাঙ্ক। একজন ফিমেল পার্সন ছিল। আমরা যারা নতুন শিখছি তাদের মধ্যে একটু আনসার করি। আপনারা ভিন্ন মতামত দিতে পারেন। উনি ব্ল্যাঙ্ক বলছিল। হ্যাঁ, একজন বলছিল যে হচ্ছে পিএনজি ইমেজটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ইমেজে ডাউনলোড করতে হবে। উনি হ্যাঁ, উনি কে ছিলেন? উনি বলেন, ওনার কথা বলতেছে। আছেন? হ্যাঁ, আপনি একটু কথা বলতে পারেন চাইলে কিন্তু। আচ্ছা, ওকে, ঠিক আছে, উনি হয়তো কথা বলতে চাচ্ছেন না। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি, আমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকতে পারে। দেখুন পিএনজি ছবি ডাউনলোড করে এটা কিন্তু ব্ল্যাঙ্ক, আমরা এখন দেখতে পাচ্ছি না কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে আছে এবং এই ছবিটা অ্যাকচুয়ালি কালো। দ্যাটস ওয়াই দেখতে কষ্ট হচ্ছে আমাদের, বাট এটা রিয়েলি কিন্তু ব্ল্যাঙ্ক। আমরা এখন অন্য একটা ভিডিও নিয়ে নিব এবং অন্য একটা ভিডিওর মধ্যে এটাকে প্লে করে ট্রাই করব। একটু সময় নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা, এই গাড়ি ভিডিওটাই নিয়ে আসি। এই ভিডিওটাকে এখানে নিয়ে চলে আসলাম। দেখুন এখানে একটা গাড়ি ভিডিও দেখা দেখছেন, এটার পেছন দিকে কিন্তু ব্ল্যাঙ্ক।
এগুলো ছোট করতে হবে আমার। আমি যদি এখন এই সেম ট্র্যাকম্যাটকে, একই কাজ যেটা অলরেডি দুবার দেখলাম, সেম কাজটা এটাকে নিয়ে এটার মধ্যে এনে ছেড়ে দিচ্ছি। এই যে নিয়ে এসে ছেড়ে দেওয়ার কাজ, ইফেক্টটা নিয়ে আসলাম এবং দুটো ক্লিক করব। ট্র্যাকম্যাট কি যে খুঁজে নানা অপশনে ক্লিক করে V2 তে আছে, তাই V2 তে ক্লিক করলাম। এখন ভিডিওতে এখানে দেখা যাচ্ছে। তো অনেক সময় এই ধরনের ট্রানজিশন আপনারা দেখবেন, আপনারা দেখছেন এর আগে, এই যে এরকম করে থাকে, এই যে এরকম করে জুম ইন করা থাকে, এই যে এরকম করা থাকে, এবং এটা ধীরে ধীরে জুম ইনও হয়। ডকুমেন্টারি ভিডিওতে আপনারা কিন্তু এগুলো দেখেন। হ্যাঁ, আমার কিন্তু ডকুমেন্টারি, এটা তো নাই হয়ে গেছে অলরেডি। ডকুমেন্টারি ভিডিওতে আমরা এরকম দেখি, এখান থেকে এটা ছোট হচ্ছে এবং এখান থেকে আবার এটা স্কেলে নিব আমি, কি ফ্রেম, এখান থেকে এটাও এরকম করে বড় হচ্ছে। এবার দেখুন এটাও ধীরে ধীরে বড় হচ্ছে, ওটাও ধীরে ধীরে স্লো হচ্ছে। আমরা এই ধরনের অনেক মুভমেন্ট দেখতে পাই একটা ভিডিওর মধ্যে, বা এই ভিডিওর যেটা আছে এটাকে কেটে দিই সম্পূর্ণ, আমরা শুধুমাত্র এটাই রাখি। এক পর্যায়ে এটাকে আমি অপাসিটি কমিয়ে বের করে দিব। আচ্ছা, খেয়াল করে দেখতে পাচ্ছেন আমি যখন ওটার অপাসিটি কমাচ্ছি তখন তার সাথে সাথে নিচের ভিডিওর অপাসিটিও কমে যাচ্ছে। তো আমরা কিন্তু অপাসিটি এবং ট্রানজিশনের মধ্যে ডিপ টু ব্ল্যাক নামের যে ট্রানজিশন, এই দুটো কিন্তু ইউজ করতে পারবো না আমরা যখন ট্র্যাক ম্যাট কিটা ইউজ করবো। আমরা ডিপ টু ব্ল্যাক সম্পর্কে অবগত আছি নিশ্চয়ই। ডিপ টু ব্ল্যাক একটা ট্রানজিশন, আমি একটু মনে করার জন্য একটু দেখাই দিই আবার ডিপ টু ব্ল্যাক কোনটা, এটা একটু দেখাই দিই। এখানে আমাদের কাছে অনেকগুলো ট্রানজিশন ছিল যেটা ভিডিও ট্রানজিশন বলে। এখান থেকে ডিজলভ নামের যে মধ্যে যে ট্রানজিশনগুলো ছিল এগুলো বেশ প্রফেশনাল। আমরা এর আগে দেখে ডিপ টু ব্ল্যাকটা কোনো একটা ভিডিও লাস্টে নিয়ে গেলে ওই ভিডিওটা আস্তে আস্তে কালো হয়ে যায়, যে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। সো ডিপ টু ব্ল্যাক কিন্তু ঠিকমতো কাজ করবে না, বা আপনারা অপাসিটির মধ্যে এটাকে কাজ করাতে পারবেন না, এই প্রতিবন্ধকতা আমাদের সামনে হবে। তো আমরা এটা নিয়ে খুব সুন্দর মতো গুছিয়ে কাজ করার ট্রাই করবো। তো আমরা এখন যে প্রসঙ্গ থেকে এখানে আসলাম, যেটা হচ্ছে এই ট্র্যাকম্যাট কিয়ের ব্যবহার করে আমরা এরকম অনেক ধরনের ইঙ্ক ফ্লেভার ইউজ করতে পারি। অনেক ধরনের ডকুমেন্টারি ভিডিওতে এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়, অনেক ধরনের টেক্সটের মধ্যে। আপনারা ভয়েস অফ ঢাকার ভিডিও দেখছেন, সেখানে প্রচুর পরিমাণে এই কার্যক্রমগুলোর ব্যবহার করে। সো বিভিন্ন ক্যাটাগরির শেপ নিয়ে আসে, যে শেপগুলো দিয়ে পরবর্তীতে এই কাজগুলো করা হয়। তাছাড়াও আমি এখন অ্যাডভান্স কিছু কাজ আপনাদেরকে দিব যেটা আমাদের মডিউলে আজকে নাই, বাট আমরা পরবর্তী মডিউলে এটা অ্যাড করছি। ওয়াই নট, এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখন ইউটিউব থেকে আমরা অনেক ধরনের কার্যপ্রণালী নিয়ে আসবো। এটা ট্র্যাকম্যাট কিয়ের অ্যাডভান্স একটা ভার্সন। হচ্ছে গ্রিন স্ক্রিনের অনেকগুলা শেপ থাকে, লাইক এই যে গ্রিন স্ক্রিনের মধ্যে অনেকগুলো শেপ আছে, দেখুন এই যে গ্রিন স্ক্রিন হয়ে যাবে। যত ধরনের গ্রিন স্ক্রিনের শেপগুলো আছে এগুলোতে আমরা বেশ সুন্দর মতো কাজ করতে পারি। আমি একটু সময় নিই, আমার একটা পছন্দ করে নিই। আমি একদম রেডিমেড কাজ করছি, তো এই যে এটা খুব পপুলার। Hi, I'm Dana. I'm এটা a filmmaker. আপনারা Come with অনেক me to create ওয়েডিং an ভিডিওতে দেখছেন, entire movie ওয়েডিং post ভিডিওর production পাশাপাশি with এগুলো the newest ডকুমেন্টারি AI ভিডিওতে ব্যবহার করা হয়। এগুলোর মিনিং আমরা বুঝতে পারছি না, নতুন মানুষ, বাট আমরা এখনই বুঝতে পারবো, এখনই টের পাবো এসবের মিনিংটা কি। আমি একটু এখানে চলে আসি এবং এখান থেকে আসার পরে I've been using Ramly for 3 years, and আমি এটাকে একটু ডাউনলোড করে নিই। একটু সময় লাগবে, হয়তো কয়েক সেকেন্ড লাগতে পারে ভিডিও ডিউরেশনের উপর বেস করে। আই ডোন্ট নো যে ডাউনলোডও পারফেক্টলি হয় কিনা, এটার মধ্যে আবার কোনো ঝামেলা না করে। স্যার ওয়াই টু ম্যাট লাইভ থেকে মানে লাইভ ফ্লেক্স লিমিট এখন কাজ করে না ডাউনলোডে। এটা কাজ করে না? না ভাই, এটাতে এখন ডাউনলোড হয় না। হতে পারে, ঝামেলা হতে পারে। স্যার ওয়াই টু ম্যাট লিখে একটু ইয়ে করেন, ওয়াই টু ম্যাট। ওয়াই টু ম্যাট। ভাই সেভ ফর্ম নেট থেকে দেন, এটা থেকে ভালো কাজ করে সেভ ফর্ম নেট। এটাতে বেশি সময় লাগে ভাই। আচ্ছা, আমরা একটু মিউট করে রাখি সবাই। সবগুলোতেই তো সেই একই ঝামেলা করছে। স্যার আপনি ভাই সেভ ওয়াই টু ফর্ম ম্যাট নেট, আচ্ছা, এটা সেভ ফর্ম মেবি নেট থেকে দেন, এটা মেবি ডাউনলোড এটা কাজ। হচ্ছে, এটা মেবি ডাউনলোড হচ্ছে, একটু সময় দিই আমরা।
হয়ে গেছে। আচ্ছা, অলরেডি দুবার ডাউনলোড হয়ে গেছে। এই ভিডিওটাকেও আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব এবং এখান থেকেও কাজ করব। মিউট করে দিই আমরা, কি আনমিউট করে ভিডিও দেখছি আমরা, একটু খেয়াল করি আমরা। মোহাম্মদ রায়হান উদ্দিন, মোহাম্মদ রায়হান উদ্দিন, হ্যাঁ একটু মিউট করে রাখি, আপনার কথা আমরা সবাই শুনতে পাচ্ছিলাম। So, দেখুন এখানে একটা ভিডিও নিয়ে আসছি, আমরা অনেক ভিডিওর মধ্যে এইসব কার্যক্রম অ্যাপ্লাই করতে পারি। আমি এখান থেকে এটা এবং এটার মধ্যে থেকে ট্র্যাকম্যাট কি দুটোকেই আজকে ডিলিট করে দিব আমরা। ট্র্যাকম্যাট কি ক্যাটাগরি, ইটস নট ট্র্যাকম্যাট কি এর পার্ট, এটা ট্র্যাকম্যাট কি এর থেকে অনেক অ্যাডভান্স পার্ট। এটা গ্রিন স্ক্রিনের পার্ট। গ্রিন স্ক্রিনের বর্তমান যে ব্যবহার, আগের যুগে যে ব্যবহার ছিল সেই ব্যবহার কিন্তু এখন নাই, এখন এইসব ব্যবহার চলে আসছে। আমি একটা পয়েন্ট নিতে চাই। ওকে, সো এটুকুই আপাতত নিয়ে আসি। দেখুন এই ভিডিওটার মধ্যে আমি যে গ্রিন স্ক্রিনটা নিলাম এটার মধ্যে থেকে যদি আমি ইফেক্ট থেকে একটু সেই পুরোনো কাজ আলট্রা কি যদি একটু নেই, আলট্রা কি এখানে নিয়ে ফেললাম। আলট্রা কি নেওয়ার পর ইফেক্ট কন্ট্রোল থেকে এই আলট্রা কি এই অপশন থেকে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিলাম। এবার দেখুন ভিডিওটা দেখতে কত সুন্দর লাগবে। আপনারা এরকম দেখেন নাই ডকুমেন্টারি ভিডিওর মধ্যে? সেম কাজই কিন্তু, একই কাজ। জি স্যার, এরকম দেখেছি অনেক। হ্যাঁ, এবারে জি স্যার। আমরা শুধুমাত্র এই কাজটাই না, আমরা এই গ্রিন স্ক্রিনের আরও অনেক কাজ করতে পারবো। আপনারা এগুলো করবেন আপনাদের ভিডিওতে। আমি আপনাদের ভিডিওতে অনেক ডিফারেন্ট কাজ চাচ্ছি এবং বেশ অ্যাডভান্স কাজ চাচ্ছি। এটা হচ্ছে ডিপেন্ড করে, আমি আপনাদেরকে এর আগে বলেছি, আপনারা যদি নিতে পারেন তাহলে আমি এগুলো দেখাবো। অনেক সময় হয় কি ঝরে পড়ে অনলাইনে, তো অনেকে ঝরে পড়ে, আমি চাচ্ছি না যে ঝরে পড়ার প্রবণতাটা হোক আমার এই ব্যাচে। তো আপনারা যদি নিতে পারেন তাহলে আমি ডে বাই ডেটা দেখাবো। আর কারো কোনো যদি প্রবলেম হয় যে না এটা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আমাকে একটু পার্সোনালি কল দিবেন। তাও কারোর সামনে আপনার বলতে হলো না, আপনার লজ্জাও লাগলো না, আপনি আমার সাথে শেয়ার করলেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে আমি ওভাবে করে পরবর্তী ক্লাসটা শুরু করব। আচ্ছা, এটা একটু ডাউনলোড হোক। এটা একটা ট্রানজিশন, এই ট্রানজিশনটা খুবই পপুলার, খুবই কমন একটা ট্রানজিশন। এরকম হাজারখানিক ট্রানজিশন ইউটিউবের মধ্যে অলরেডি পড়ে আছে, গ্রিন স্ক্রিন ট্রানজিশন বলে এগুলোকে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমি আমার খুব প্রফেশনাল একটা ভিডিও আসসালামু ইউজ আলাইকুম। করছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছিলাম। হুম, বলুন। ওই দিন ওই যে আপনি ক্লাসে দেখাচ্ছিলেন, ওই যে একটা ভিডিও থেকে আর একটা ভিডিও যাওয়ার সময় মাঝখানে যে ট্রানজিশনটা দিতে হয়, হুম, ওইটা দেখাতে চেয়েছিলেন, হয়তোবা বা ক্লাসের অন্য ইসে চলে যাওয়াতে হয়তো ভুলে গেছিলেন দেখানোর হয়তোবা। সুযোগ হয়নি হয়তো। ওইটা একটু আমাদের, আচ্ছা ওইটা, ওইটা এখনো আ- দেখানো। আচ্ছা আপনি হয়তো ভালো জি, কথা বলেছেন। আমি ওটার চেয়ে অনেক অ্যাডভান্স কাজ দেখাচ্ছি, এটা আমরা দেখি, এটাকে শিখে ফেলি। হ্যাঁ, এটা শিখতে শেখাবে না আপনাদেরকে কেউ, এগুলো ইউটিউবে নাই। তো এই কিভাবে গ্রিন স্ক্রিন এগুলো ব্যবহার করে আপনারা ট্রানজিশনগুলো ইউজ করতে পারেন, একটা ইউজ করতে পারলে আপনাদের যে ডজনখানিক আছে ইউটিউবের মধ্যে সবগুলো ব্যবহার করতে পারবেন। সো এটা আপনাদের বেশি কাজে দেবে ওকে। ডেফিনেটলি। হ্যাঁ, আর ওটাও নর্মাল, ওগুলো সবাই ইউজ করতে পারে, আসলে বিশেষত্ব নাই ওখানে কোনো। তবে অবশ্যই দেখানোর বিষয় দেখবো। হ্যাঁ, এটা কি? আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার এই যে ইউটিউবের গ্রিন স্ক্রিন ট্রানজিশন গুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু হবে কিনা না, একটু এই বলবেন? গ্রিন স্ক্রিন ভিডিওগুলোতে আমি আজ পর্যন্ত কপিরাইট পাইনি। এই গ্রিন স্ক্রিন ইউটিউবে যেগুলো আপলোড করা আছে এগুলোতে পাচ্ছি না। তবে বেটার কোয়ালিটির যদি আপনার গ্রিন স্ক্রিন ভিডিও নিতে চান সেটার জন্য আপনাদেরকে ইনভার্টার সাবস্ক্রিপশন নিতে হবে। তো এখনই খরচ করার দরকার নেই, ওখানে তো আপনাকে মান্থলি পে করতে হবে প্রায় $16। তারপরে বাংলাদেশি টাকা 2000 টাকা করে মাসে পে করতে হবে। তো আমি একটা মাধ্যমে কথা বলছি, যদি এটা হয়ে যায় আপনারা বেশ অল্প টাকায় 700-800 টাকার মধ্যে এই সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন মান্থলি। সো অন্তত 1 মাসের জন্য নিয়ে দেখলেন যে কেমন লাগে। আর ভবিষ্যতে ক্লায়েন্টের কাজ করলে তো 1 মাস না, পুরো বছরের জন্য নিয়ে রাখতে হবে, তখন আর ওয়ে নেই আপনাদের, স্কিপ করার সুযোগ নেই। তখন আপনারা ওইটা নিয়ে রাখবেন। এখন আপাতত এই 1 মাস নেওয়া যায় কিনা সেটার ব্যবস্থা আমি পরে আপনাদেরকে বলবো। এই মুহূর্তে আপনাদের এই খরচ করতে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। হুম, বাট ইউটিউব থেকেই আপনারা ইউজ করেন, এখানে অনেক আছে, হিউজ আছে। এই যে আপনি শেষ করতে পারবেন না, দেখুন এই যে কত রকমের আছে। স্ক্রিন অনেক ক্যাটাগরি ভিডিও আছে, আমরা ইউজ করি না এগুলো। এই যে গোল্ড ডাস্ট, প্র্যাকটিস স্ক্রিন, এগুলো আমরা আসলে জানিও না, আমরা যত নতুন করে শিখছি এগুলো বেশ সুন্দর সুন্দর। এগুলোই আপনারা ব্যবহার করতে দেখেন বিভিন্ন প্ল্যাটফর্মে। এগুলো ফ্রিগুলো, আর পেইডও আছে। পেইডও আছে, এগুলো ইনভার্টারের মধ্যে আছে, পেইড ওখানে পাওয়া যায়। যে আসবে এখনই শুরু হবে। যেরকম ছোট ছোট করে আমরা কিন্তু আমাদের নিজেদের ভিডিওতে এগুলো অ্যাপ্লাই করতে পারি। অনেক সুন্দর সুন্দর গান আছে। ডোন্ট নো এটা আসবে কিনা।
ভাইয়া আপনি এই ভিডিওগুলো কি কোনো এক্সটেনশন ইউজ করে ডাউনলোড করতেছেন ইউটিউব থেকে? আমি একটা এক্সটেনশন ইউজ করে ডাউনলোড করছি, এখনো হলো মাত্র, এখন আবার হচ্ছে না এই মুহূর্তে। সেটা হচ্ছে ফ্লিক্সমেট। এটা বেশ দারুণ কাজ করতো, এখন তো এরর দেখাচ্ছে 1 by 1 করে। সো ডাউনলোড করার অপশন বন্ধ হয়ে গেল আমার হাতে। তো এখানেও এই যে ট্রানজিশন যেটা আছে, এই যে দেখা যাচ্ছে যে গ্রিন স্ক্রিন আছে, তা আমরা আলট্রা কি দিয়ে এই গ্রিন স্ক্রিনটাকে যদি একবার ধরে দিতে পারি, এরকম একটা রাউন্ড শেপ এসে এরপর চলে যায় পরের ভিডিওটা চলে আসে। সো এটা খুবই কমন, এরকম অনেক ট্রানজিশন অলরেডি ইউটিউবে বিলং করছে। আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, যেগুলো কিন্তু আমি ইউজ করছি অনেকগুলো ভিডিওতে, আমি নিজেও করছি। এই যে এগুলো দিয়ে আমরা ট্রানজিশন ক্যাটাগরিভাবে ইউজ করতে পারবো আমাদের ভিডিওতে, আপনারাও করবেন এগুলোর ব্যবহারগুলো করবেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাতে পারলাম না আজকে, আমি ডাউনলোড করতে পারছি না, এক্সট্রিমলি সরি। ডাউনলোড দিতে গেলেই ভাই সেট ফ্রম নেট থেকে দেন, তাড়াতাড়ি হবে। স্যার ওই যে একটা যে ট্রানজাকশন দেখাচ্ছেন সবগুলো তো ওই সেম ভাবেই করবে, হ্যাঁ, হচ্ছে কেটে নিয়ে দেন হচ্ছে ভিডিওটা কাট করে দেন হচ্ছে এর উপর পেস্ট করে দেন, মানে তারপর স্টেপগুলো ফলো করলেই তো ওই হয়ে যাবে। স্টেপ নাই আলাদা কোনো, ওই আলট্রা কি নিয়ে খালি গ্রিন স্ক্রিন একবার উঠাই দিতে হবে, তারপর দেখবেন ম্যাজিক আপনার সামনে হয়ে যাচ্ছে একা একাই, নিয়ম একই ঘুরে ফিরে। জি স্যার। আচ্ছা এটা দেখি ডাউনলোড হয় জি। কিনা, আমি একটা ট্রানজিশন দেখাতে পারলো, এই ভিডিও ডাউনলোড হলে এটার মধ্যে অনেকগুলো ট্রানজিশন আছে, আমি একটা যদি দেখাতে পারি তাহলেই হবে। ডাউনলোড ভিডিওতে ক্লিক করতে তো হয়। এটা তো ক্লিক করতে হয়, এবার তো আবার অ্যাডে চলে যায়। না না, অ্যাড ডাউনলোড ভিডিও। আচ্ছা দেখি এটা কতক্ষণ লাগে রাউন্ড হতে, আমরা তারপর এখানে ফিরে আসি। সো প্রিমিয়ার প্রো ট্র্যাকম্যাট কি নিয়ে আমাদের যেটা আজকের ক্লাসের বিষয়, মুখ্য বিষয়, সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন, কারো মনের মধ্যে জর্জরিত থাকলে আমাকে এখনই করুন, কোনো প্রবলেম নাই, আমাকে নির্দ্বিধায় প্রশ্নটা করুন। একটু পর সময় শেষ হয়ে যাবে, তখন কিন্তু প্রশ্ন করে আর লাভ হবে না, এখন বলুন। আচ্ছা আমরা আরও কিছু বিষয় সেটা একটু দেখে আসি, তারপর আমি ট্রানজিশনটা আপনাদেরকে দেখাবো। আমাদের কিছু পয়েন্ট বুঝতে হবে, আমাদের এল কাট জে কাট এই দুটো বিষয় একটু বুঝতে হবে। এল কাট জে কাট বোঝার জন্য খুব বেশি শ্রম দিতে হয় না, একটু ইউটিউবে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এটা আমার সাথে একটু দেখলেই আপনারা একদম সহজেই ধরে ফেলতে পারবেন যে আমি আসলে কী মিন করছি। সো এখানে এই যে এখন আমরা দেখবো হচ্ছে এল কাটের ভিডিও, এই ভিডিওটা আপনারা একটু আমার সাথে দেখুন। Well, there's one thing that you won't like, Private Snowball. They don't serve fried chicken and watermelon on a daily basis in my mess hall. Yes, sir! That you, John Wayne? Is this me? ওকে, আপনার পয়েন্টটা খেয়াল করলেন, এখানে আবার দেখেন এই সিনটা চলতে চলতে, এটা এই ভদ্রলোক যখন কথা বলে, কথা বলতে বলতেই না অন্য একটা সিন দেখা যায়, বাট ওনার কথা কিন্তু পেছনে চলতে থাকে, এবং অন্য একটা সিনের যে সাউন্ড সেটা একটু পরে আসে, এটাকেই বলা হচ্ছে এল কাট। ভিডিওটা খেয়াল করুন, বুঝে ফেলবেন। That you won't like, Private Snowball. They don't serve fried chicken and watermelon on a daily basis in my mess hall. Yes, sir! ওকে, দেখতে পেলেন আপনারা, সিন চেঞ্জ হয়ে গেছে আগেই, বাট অডিওটা একটু পরে চেঞ্জ হয়েছে। এক্ষেত্রে দর্শকরা হুট করে অবাক হয়ে যায় না, দর্শকরা সারপ্রাইজড হয় না, দর্শকরা বেশ আরামদায়কভাবেই এই কাজটা করতে পারে, বা দর্শকরা বেশ আরামদায়কভাবে এটাকে এনজয় করতে পারে। আমরা যখন প্রিমিয়ার প্রতি এডিট করতে যাই, তখন আমাদের ডায়লগের সাথে সাথে বা কিংবা আমাদের কথার সাথে সাথে আমরা এল কাটের ব্যবহারটা প্রচুর পরিমাণে করব। এল কাটের একটা বাস্তবিক ব্যবহারও আমি দেখানোর টাইম যেহেতু আরেকটু আছে, আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, একটা দারুণ মুভির মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, বাট এমন জায়গায় দেখাবো আপনারা কেউ আবার মামলা মোকদ্দমা করে দিয়ে আমার নামে, ওটা একটা নিষিদ্ধ জায়গায় আপনাদেরকে দেখাবো। আই মিন বরবাদ সিনেমা মুভির নাম তো শুনছেন সবাই, নতুন শাকিব খানের আসছে, ওইটার একটা অ্যাক্সেস আছে আমার কাছে, আপনারা সেটাও জানতে পারবেন কোথায় দেখা যায় এটা। ওই মুভির মধ্যে প্রচুর পরিমাণে এল কাটের ব্যবহার করা হয়েছে, প্রচুর। আই ডোন্ট নো এখন খুঁজতে গেলে আমি সহজে খুঁজে পাবো কিনা, বাট প্রচুর ব্যবহার করা হয়েছে। তো এবারে দেখুন এখানে আমি কথা বলছি, তার মানে আমার ভিডিও কিন্তু একটাই, এখানে কথা বলতে বলতে আমি চাচ্ছি যে এই ভিডিও আমার সেই কার্টুনের সিনটা এখানে আসবে, হ্যাঁ, বাট এটাকে তো কানেক্ট করতে হবে আমাকে সেই এল কাটের মাধ্যমে। এটাকে এল কাটের মাধ্যমে কানেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই দুটোকে একসঙ্গে আমাকে আনলিঙ্ক করতে হবে, এবং কথা চলবে, বাট তার মধ্যে ভিডিওটা চলে আসবে আগে। তো আমি এই ভিডিও লেয়ারটাকে একটু কমিয়ে দিলাম, এদিকে এটার যে এই যে মিউজিকের যেটা আছে এটা আমি একটু পরে নিয়ে আসবো। ওকে স্যার, হ্যাঁ বলুন। স্যার আপনি হচ্ছে ইউটিউবে ইয়া করে রাখছেন, এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, নো ইস্যুস। তো এই দেখুন প্রিমিয়ার প্রোতে আমি সব কেটে দিব, নাহলে তো বুঝবেন না। আচ্ছা এখানে একটা ভিডিও আছে, কার্টুনের ভিডিও আছে, মিউজিকের ভিডিও নর্মাল, আমি এটাকে নিয়ে আসছি। আর এখানে এই ভিডিওর মধ্যে আমি একটু কথা বলছি, এই অংশটাকে আমি নিয়ে দুটো ভিডিও এখানে, আমি এখানে একবার কথা বলতেছি, কথা বলতে বলতে করে এই গেমের ভিডিওটা চালু হয়ে যাবে। আমরা নর্মালি এইভাবে কিন্তু এডিট করি, আমরা সবাই যারা আছি এখন বেসিক পর্যায়ে আছি, আমরা সবাই এইভাবে এডিট করি। একটু দেখি তো কিভাবে হয়। একই পার্সনকে একটু
সুন্দর জায়গায় ইন করি দাঁড়ান। একই আপনারা দুইটা জায়গাতেই আমাকে দেখতে পারবেন। ওকে, নরমালি আমরা এইভাবে করে এডিট করি, আমাকে দেখতে পারবেন। আমরা নর্মালি এইভাবে একটা কাজ থাকে যেটা লম্বা আকৃতি থাকে, বাট এটাকে এভাবে না রেখে আমি প্রথম দফায় সবগুলোকে আনলিঙ্ক করে ফেলবো এবং এটাকে এল কাটে তৈরি করবো, অর্থাৎ আমার ভিডিওটা আগেই চলে যাবে, আমার ভিডিওটা একটু আগেই বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী যে ভিডিওটা থাকে সেটা একটু আগেই শুরু হয়ে যাবে, অর্থাৎ এইভাবে করে টেনে এই যেটাকে আমি জোড়া লাগিয়ে দিলাম, এইটাকে বলা হচ্ছে এল কাট। এই যে একটা এল শেপ তৈরি হলো না, এটাকেই বলা হচ্ছে এল কাট, অর্থাৎ আমার পরবর্তী ভিডিওর অংশটাই আগেই চলে আসলো। সো দেখুন এখানে কিন্তু ঠিকমতো কানেক্ট হয় নাই, কারণ দুটোর মাপ কিন্তু একরকম হয় না। আমি এখন এটাকে মিলিয়ে দিব একসঙ্গে, যতটুকু জায়গা মেলানোর দরকার জায়গাতেই এই যে ভিডিওটা আসলো সেক্ষেত্রে আমাকে দেখতে এই যেহেতু কথাটা শেষ হচ্ছে, আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে একটা কি ফ্রেম নিব, এখানে কন্ট্রোল প্রেস করে একটু কমিয়ে দিলাম এবং পরবর্তী যে ভিডিওটা আছে সেটারও কন্ট্রোল প্রেস করে দুটো কি ফ্রেম নিয়ে এটা সাউন্ডটাকে একটু কমিয়ে দিই যাতে হুট করে না শুরু হয়। এখন দেখবেন আমার এই ভিডিওটা চলতে চলতেই পরবর্তী ভিডিও চলে আসবে, বাট আপনারা দুইটা জায়গাতেই আমাকে দেখতে পারবেন। ওকে, সো একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে আসার যে এই যে ওয়েটা, এটাকে বলা হচ্ছে এল কাট। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেলছি, এই সম্পূর্ণ একটু ডিফারেন্ট যদি আমরা করে ফেলি তাহলে এটাকে বলা হচ্ছে জে কাট। জে কাট কোনটা, জাস্ট এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, জাস্ট এটাকে একটু এই যে ঘুরিয়ে দিতে হবে, এটাকে বলা হচ্ছে জে কাট। অর্থাৎ সেক্ষেত্রে আপনার কথা চলতে থাকবে, বাট পরবর্তী যে ভিডিওটা থাকবে তার মিউজিকটা আপনার আগে থেকে শুনতে পারবেন। তো আমরা এটা দেখবো, জে কাট সম্পর্কে আমরা বুঝবো, বাট জে কাট সম্পর্কে আমরা ইউটিউবে একটা ভিডিও দেখে আসি, আমাদের সেন্সটা সহজে গ্রো করবে, তাহলে তারপর আমরা জে কাটটাও দেখছি। এই যে এটাকে একটু দেখি, দেখতে পেলেন এখানে কিছু বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছিল। ভিডিওটা যখন এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় আছে এখানেই সেই বাচ্চার কানের আওয়াজ শোনা যায়, বাচ্চাদের চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে এবং ফাইনালি 2-4 সেকেন্ড পরে গিয়ে বাচ্চাদের সিনটা দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে জে কাট, অর্থাৎ সাউন্ড আপনি আগেই পাবেন, মিউজিক আপনি আগেই পাচ্ছেন। আমার সাথে একটু মনে করে দেখুন তো বাংলা সিনেমার কথা, আমি ভিডিওটা একবার দেখাই। ওকে, আমার সাথে একটু মনে করে দেখুন তো আমরা যারা আদিম আমলে বাংলা সিনেমা দেখতাম, যখন নায়ক জসিম বাড়িতে আসতো একটু আগেই তার টেম্পুর আওয়াজ পাওয়া যেত এবং ফাইনালি একটু পরে তাকে দেখা যেত। আমার কি মনে আছে আমাদের শাবানাকে দেখাচ্ছে, শাবানা ঘরের মধ্যে কোনো কিছু একটা সেলাই করতেছে, সেই অবস্থায় টেম্পুর আওয়াজ, এক্স্যাক্টলি ওটাই হচ্ছে জে কাট, ওটাই হচ্ছে জে কাট। তো এল কাট এবং জে কাট এই দুটো প্রবণতা অনেক বেশি, আমাদেরকে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। আমরা টের পাই না, আমরা তো ভিউয়ার্স, আমরা যখন কোনো ব্লগ ভিডিও দেখি বা কোনো ভিডিও দেখি তখন আমরা বুঝতে পারি না, বাট ইটস টু ইজি, এটা খুবই কমন এবং প্রচুর পরিমাণে এটা ব্যবহার হচ্ছে। এখনকার যে মুভিগুলো আছে এখানে তো প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আই ডোন্ট নো আমি আসলে খুঁজে পাবো কিনা, আমি কিন্তু জানি না, আমি জাস্ট রিস্ক নিয়ে যাচ্ছি ওইখানে, মানে খুঁজে পাবেন এত বড় একটা এবং সিনগুলো দেখতে অনেক মজা লাগে। হ্যাঁ, সিনগুলো দেখতে মজা লাগে, আপনি ফিল করতে পারবেন হুট করেই যদি অন্য সাউন্ড আসে। আজকে এখন আপনারা একবার এটা রিয়েলাইজ করেন, একটা সিন দেখতেছেন আপনারা, এই সিনটাই আমার এই সিনটাই আমি কথা বলতেছি, হুট করে মিউজিক শুরু হয়ে গেল, দেখতে কেমন লাগবে, কতটা উইয়ার্ড লাগবে। এটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হয়, সেক্ষেত্রে আসলে স্মার্টলি হ্যান্ডেলটাও করে একটু ডিফারেন্ট ওয়েতে, সেক্ষেত্রে এটাকে একটু এভাবে বাড়তি থাকে আর এটা একটু কম থাকে এবং এটার এই যে মিউজিক যেটা আছে আমার মিউজিকের সাউন্ডটা আস্তে আস্তে করে বাড়বে, অর্থাৎ আমার মিউজিকের সাউন্ডটা একটু আস্তে আস্তে করে বাড়বে। আমাকে দেখতে পারবেন একই পার্সনকে দুই জায়গাতে সাউন্ডটা একটু আগেই শুরু হয়ে যাবে, দর্শক প্রিপেয়ার্ড হয়ে যাবে যে সামথিং ইজ হ্যাপেন, তো এখানে কিছু একটা হবে, এটা আগেই সে বুঝতে পারবে, দর্শক অবাক হবে না। আর দেখি এটা আমি এখন পারি কি না, আমি জানি না, যে এখন তো খুঁজতে হবে আবার, বুঝতে পারলেন। তারপর আমাদের এই পরিবেশটাকে একটু আনন্দ ঘন করার জন্য আমি জাস্ট এই পয়েন্টে আসতেছি। বাই দ্য ওয়ে আমি দীর্ঘ বছর যাবত ভিডিও এডিটিং করতেছি, আমার লম্বা সময়ের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করা আছে, বাট আমি এইবার এই সিনেমা দেখে সত্যি খুবই ফ্যান, রিয়েলি খুব ভালো কাজ করছে বাংলাদেশে। আপনারা বিলিভ করেন, আপনারা কেউ সুযোগ পেলে, বরবাদের সাথে আমার কোনো কানেকশন নাই, আচ্ছা একটু ছোটো কানেকশন আছে আমারও, বাট আপনারা এই মুভিটা দেখতে পারেন, মুভিটা অসম্ভব সুন্দর করছে, মানে এটা শুটিং অনেক ভালো। হ্যাঁ স্যার, তাণ্ডবের এই সিনগুলোও মানে আমি আশা করি অনেক সুন্দর করছে। আমি আশা করিনি, এটার অ্যাসিস্ট্যান্ট এডিটর যতগুলো ছিল এদের মধ্যে আমারও ছোট একটু জায়গা আছে, তো আমি এর সাথে জড়িত কাইন্ড অফ, বাট এটা মার্কেটিংয়ের জন্য আমাকে কেউ পয়সা দিচ্ছে না। তা আপনার কেউ সিনেমা হলে যেতে দেখার দরকার নেই, এই ফ্রি মাধ্যমে যদি দেখেন, দেখতে পারেন, বাংলাদেশের সিনেমা রিয়েলি চেঞ্জ হচ্ছে। আমি খুবই অবাক হয়েছি, এত সুন্দর এডিটিং। এটা আমাদের যারা আমাদের এডিটর যে হেড, উনি তো এডিট করছে, আমরা তো আর সবগুলো আমরা জড়িত না, এত বড় মাপের এডিটরও আমি না এখনও, যাই হোক।
যিনি এডিট করছে বা সিনেমাটোগ্রাফি প্লেস সব কিছু মিলিয়ে হয়েছে। এডিটর তো আগেও বাংলাদেশে ভালো ছিল, সিনেমাটোগ্রাফার আগে থেকেই বাংলাদেশে ভালো। বাংলাদেশের আগে মোশাররফ করিম কিনে ভালো টেলিফিল্ম তৈরি করেনি, অবশ্যই করছে। দারুচিনি দ্বীপ তৈরি হয়নি এদেশে, তৈরি হয়েছে, বাট বরবাদ একটা টোটাল কম্বিনেশন এবং এখন বেশ আধুনিকতা দেখা যাচ্ছে এখানে। যাই হোক, আমরা যে সিনটা বোঝার ট্রাই করি, দেখি সেই সিনটা চোখে পড়ে কিনা, এবং চোখে পড়লে সাথে সাথে আমি আপনাদেরকে বলতেছি। আমি প্লে করি, আপনারা সাউন্ড শুনতে পারবেন এখন, আমার সাথে অল্প কিছু সময় এনজয় করেন। গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। যেমন 1 নম্বর, উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। না 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 না, ড্রাগ অ্যাডিক্টেড না, এক্সট্রিম লেভেলের ড্রাগ অ্যাডিক্টেড। এটা হচ্ছে এখন যে সিনটা আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে জে কাট আর এল কাটের একটা সংমিশ্রণ। দেখবেন পুরো মুহূর্ত জুড়ে এই গাড়ির সিনটাই দেখাবে, অথচ এর পাশাপাশি আরেকটা সিনও দেখাবে এর মধ্যে। হ্যাঁ, আপনারা সিনটা একটু দেখেন, আমি পয়েন্ট ধরা দিচ্ছি। এই দেখেন আরেকটা সিন দেখাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওইটাই হচ্ছে। ওই গাড়ির যে সাউন্ডটা ছিল, মানে আমাদেরকে যেটা পরিচয় করাইলো এই মুভি, যে এই গাড়ি চলতেছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিছে। এই মিউজিকের সাথে কিন্তু আমরা পরিচিত। অর্থাৎ যতক্ষণ সময় এই মিউজিকটা চলবে, পয়েন্টটা বুঝতে হবে আমার, মনোযোগ দিয়ে শুনুন। এই মিউজিকটা যতক্ষণ সময় চলবে ততক্ষণ পর্যন্ত আমরা দর্শকরা কি ধরতেছি, যে গাড়িটা চলতেছে। বাট দেখেন গাড়ি ছাড়া অন্য সিন দেখাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে যে এই গাড়িটা কিছুক্ষণ পরে হয়তো এখান থেকে পাস করবে, বা এখানে একটা সিনারিও আছে, আমাদেরকে প্রিপেয়ার করতেছে। আমরা যারা দর্শক, আমরা রেডি হচ্ছি, সামথিং ইজ হ্যাপেনিং, কিছু একটা হবে এইখানটাতে, আমরা কিন্তু রেডি হচ্ছে। এবং এই ডিরেক্টর বা এডিটর এরা আমাদেরকে পরিচয় করেছে যে এই মিউজিকটা গাড়ির, এই মিউজিকটাই হচ্ছে সেই গাড়ির সাথেই সংঘটিত হবে। এখন আপনারা সিনটা দেখেন এবং বোঝার চেষ্টা করেন এডিটরের পার্সপেক্টিভ থেকে। Lambo, we're moving violent. Homies shoot like Rambo. This city goes to silence. When I pull up on my Lambo, we're moving violent. Homies shoot like Rambo. Bitch, like patient. If you see one street, you are patient. Fast money, fast lane, and I'm bracelet. I make a party hit any occasion. Don't chase me, bro, don't race me. I'm from Puchari, feeling my accent. She know that I'm bout it action. They know that I. এখানে গাড়ির হর্নের আওয়াজ পাবেন আপনারা, পুলিশের গাড়ির হর্নের, সাইরেনের আওয়াজ পাবেন এখন। বাট এখন পর্যন্ত কিন্তু পুলিশের গাড়ি দেখছি আমরা, বাট চলন্ত অবস্থা কিন্তু আমরা দেখিনি আমরা দর্শকরা। বাট যখন সাইরেনের আওয়াজটা পাচ্ছি, আমরা কি সবাই বুঝতে পারছি না যে পেছনে পুলিশের গাড়ি আসতেছে? এটা অলরেডি বুঝে গেছি না আমরা সবাই? আমি আরেকবার সাউন্ডটা শোনাই আপনাদেরকে। হ্যাঁ, এই সাউন্ডটা শুনতে হবে, আরেকবার দেখুন এবং শুনুন মনোযোগ দিয়ে। Fast money, fast lane, and I'm bracelet. I make a party hit any occasion. Don't chase me, bro, don't race me. I'm from Puchari, feeling my accent. She know that I'm bout it action. They know that I. এই যে আমরা সাইরেন আওয়াজ শুনতে পাচ্ছি অলরেডি, বাট আমরা ক্লিয়ার ভিউ কিন্তু পাইনি এখন পর্যন্ত। সো আমরা অলরেডি বুঝে গেছি, দর্শক হিসেবে আমরা প্রিপেয়ার যে হ্যাঁ, পুলিশ ওনাকে ফলো করা শুরু করছে, কিছুক্ষণ পরে আমরা পুলিশের গাড়িও দেখতে পাবো। সো এই যে কাটগুলো করে, এটাই হচ্ছে এল কাট জে কাট, এগুলোই হচ্ছে এল কাট জে কাটের উদাহরণ। প্রত্যেকটা মুভিতে, প্রত্যেকটা নাটকে এগুলোর ব্যবহার করে। আমরা দর্শক হিসেবে বুঝতে পারি না, বাট এডিটর হিসেবে এখন আমাদের বুঝতে হবে এবং এই কাজগুলো করতে হবে। আপনার ছোট থেকে ছোট ভিডিওর মধ্যে প্রত্যেকটা মোমেন্টে বা বেশিরভাগ মোমেন্টেই আপনার এল কাট জে কাটের ব্যবহার করতে হবে এখন থেকে। I keep it sanctioned, smooth criminal. I feel like Michael Jackson. Smooth criminal. I feel like Michael Jackson. Hold up. This city goes to silent. When I pull up on my Lambo, we're moving violent. Homies shoot like Rambo. This city goes to silent. When I pull up on my Lambo. বাকি সিন আপনারা পরে দেখেন, আমার এল কাট জে কাট আমাকে দেখাইতে দিন। বাড়ি কি আমার নামে কিনছে? আচ্ছা, আপনারা একটু খেয়াল করে দেখেন, এইখানে এই যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা হবে, এখন মিউজিকটা পাচ্ছেন, আর সিন অন্যটা চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ ডিফারেন্ট গল্পের সিন। বাড়ি কি আমার নামে কিনছে? দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু এখনো হচ্ছে, অথচ সিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা একটু রিয়েলাইজ করেন। আরিয়ানার বাপের স্যার নামে একদম কিনছে? লাস্টের দিকে একটু মিউজিকটা স্মুথ ভাবে অফ হইছে, দেন হচ্ছে এই কথাটা, মানে ওনার যে কথাটা আছে হ্যাঁ, এটা সেটা তো স্মুথ ভাবে আমাদের অফ করতে হবে, আবার স্মুথ ভাবে মানে স্টার্টিং করতে রিয়েলিস্টিক হবে। একটা ফিল আসছে এখানে। এক্স্যাক্টলি। এখানে যে জিনিসটা হচ্ছে রিয়েলিস্টিক একটা ফিল আসছে। কিন্তু হুট করে ইভেন যদি প্রতিটা সিনটা চেঞ্জ জায়গাতে হয়ে যেত, রিয়েলিস্টিক হুট করে চেঞ্জ হলে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম না। অ্যাজ আ ভিউয়ার্স এর পার্সপেক্টিভ থেকে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতাম না, ভয় পেয়ে যেতাম, আচ্ছা কি হলো এটা আবার, এটা কি। তো এটা করে না, এই জন্য আমরা ভয় পাই না এতদিন পর্যন্ত সব মুভিতেই। সেই আদম আমল জসিমের মুভিতে এটা করছে, আর এখন তো আরো যুগ চেঞ্জ হয়ে গেছে। এটা আদিম আমল থেকে চলতেছে বাংলাদেশে, বা সব দেশেই চলতেছে, খুবই কমন।
দেখি আর কোনো সিন আছে কিনা আমাদের কাছে। দেখতে না একটা কথা বলি, ফারহান বাঘের থেকে বেশি হিংস্র। ওগুলো বেঁচে আচ্ছা, আর কোনো সিন আসলে আমাদের কাছে নাই এবং আমাদের টাইম ওয়েস্ট হবে। So, আমাদের কাছে আর সুযোগ নাই এসবের। আপনারা দেখবেন, এই মুভিটা দেখতে পারলে এল কার্ড জে কার্ডের অনেক ধাঁচ পাবেন। এছাড়া অনেক বেটার বেটার মুভি ওয়ার্ল্ড ওয়াইড আছে, চাইলে সেসব জায়গায় দেখতে পারেন। সব জায়গাতে এল কার্ড জে কার্ডের ব্যবহার আছে, তো আপনারা অবশ্যই ওই জায়গাগুলোকে ট্রাই করবেন। আমি দেখি আমার ডাউনলোডটা হয় কিনা। ডাউনলোড তো হয়ে গেছে এতক্ষণে, এখানেই তো দিলাম। স্যার ডাউনলোড অলরেডি তো দিয়ে রাখছিলেন মনে হয়, ডাউনলোড দিয়ে রাখছিলাম। 4 MB। ওকে, চলে আসছে আমার সেই কাঙ্ক্ষিত ট্রানজিশন। এবং এবারে আমি সবগুলো কাজ বাদ দিয়ে আমি এখান থেকে একটা রঙিন ভিডিও নিব। এই একটা ভিডিও, এই ভিডিওটা, এবং এই ভিডিও থেকে চেঞ্জ হয়ে অন্য একটা ভিডিওতে চলে যাবে। ওকে, সো এই ভিডিও থেকে চেঞ্জ হয়ে আমার এই ভিডিওতে চলে আসবে। এই যে মাঝখানে আমরা গ্রিন কালারের অনেক ধরনের ট্রানজিশন আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এটা না, আর একটা আছে উপরে। আচ্ছা, দেখেন এর মধ্যে কত ক্যাটাগরি ট্রানজিশন আছে। একটু খুব মনোযোগ দিয়ে আমাদের মাউসের আমাদের কিবোর্ডের মধ্যে যে অ্যারো বাটনগুলো আছে, সেই অ্যারো বাটন দিয়ে একটু ডানে বামে যেতে হবে, না কিন্তু পারফেক্ট প্লেস আমরা খুঁজে পাবো না। যেখান থেকে গ্রিন স্ক্রিন আছে, এটা স্টার্টিং পয়েন্ট নিতে হবে। একটা ভিডিওর মধ্যে আসলে অনেকগুলো আছে, তো আবার যখন গ্রিন স্ক্রিন আসলো সেই জায়গা পর্যন্ত আমি কেটে নিলাম। ফুল ভিডিওটাকে আমি নিয়ে ফেললাম উপরে। এবার আমি এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবো। তার আগে এটাকে স্কেল টু ফ্রেম সাইজ করে ফেলি। ফ্রেম সাইজ পুরোপুরি মিলে গেল এবং আমি গ্রিন কালারটাকে জাস্ট রিমুভ করে দিব। আলট্রা কি স্লাইড করে নিয়ে গেলাম এবং ইফেক্ট কন্ট্রোল থেকে খুব সহজ, কয়েকটা ক্লিক জাস্ট। ওকে, এখন আমাকে মাঝখানে যে কাজটা আছে, কাজটাকে ঢাকতে হবে। ঠিক যে জায়গায় কাজটা ঢেকে যাবে সেই জায়গাটা আমাকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এইখানটাতে থাকতেছে। ওকে ওকে, এই যে হুট করে এসে এটাকে একটু দ্রুত করব আমি, আমার স্পিডটা ভালো লাগতেছে না। স্পিড এটা 100 আছে, 150 করে দেখি তো কি হয় আসলে। এই যে এবার এটা দ্রুত এসে স্যার স্পিডটা কোথা থেকে বাড়ালেন চেঞ্জ স্যার, হয়ে যদি কাইন্ডলি আরেকবার একটু দেখেন। ইফেক্ট, কোন ইফেক্ট? স্যার স্পিডটা কোথা থেকে ও, বাড়ালেন স্যার? এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্পিড স্ল্যাশ ডিউরেশন, এখান থেকে স্পিড বাড়ানো কমানো যায়। এটা আমরা আমাদের সেকেন্ড ক্লাসে শিখে আসছি, সেই শুরুর দিকে। একটু দেখে নেবেন ওই পয়েন্টটা, খুব সহজ। এসব অ্যামাচার কোশ্চেন একেবারে একদম নর্মাল, আমরা এটা প্রথম দিকে দেখে আসছি, তো একটু দেখবেন এটা। এটা কিন্তু ব্যবহার প্রচুর, হ্যাঁ, আপনি অবশ্যই দেখে নিন এটা। এই যে রাইট বাটন ক্লিক করে স্পিড স্ল্যাশ ডিউরেশন, এখানে আমরা পেয়ে যাবো। তো এটা তো ডিটেলস বলতে পারলাম না এখন, সময় স্বল্পতার কারণে। আপনারা অবশ্যই দেখে নেবেন। এই দেখুন একটা ট্রানজিশন হয়ে গেল। আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা এখান থেকে আরো একটা নিই, আরো একটা উদাহরণ দেখি আমরা। আধুনিক ভিডিওতে কিন্তু এগুলোই ব্যবহার হয়। এই যে পরবর্তী সিন চলে আসলো, এটাকে নিয়ে চলে আসলাম এখানে, এবং যে জায়গাটা একদম সাদা থাকবে সেই জায়গাটাকে আমি বসায় দিব। হ্যাঁ, পারফেক্ট। এটাকে স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে, তো পুরোটার মধ্যে দেখা যাবে না। স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম এবং আলট্রা কি এটার মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা যে গ্রিন কালারটা আছে এইটাকে রিমুভ করে ফেলতে হবে, সেটাকে আমি রিমুভ করে ফেললাম। ভাইয়া গ্রিনটা যে সরায় ফেলতেছেন, এটা দ্রুত করতেছেন তো আসলে বুঝতে পারতেছি না। এটা কেন আপনি প্রশ্ন করলেন এখন? আমরা আলট্রা কি শিখে আসছি, আপনি আগের ক্লাসে জয়েন করেন নাই? হ্যাঁ হ্যাঁ, করেছি তো। তাহলে গ্রিনটা সরানোর প্রশ্ন কেন এখন? আল্লাহ, দেখছেন আমরা ঈদের মধ্যে সব ভুলে গেছি। মনিরুজ্জাম সাহেব, আমরা কিন্তু ঈদের মধ্যে ভুলে গেছি। আলট্রা কি দিয়ে কি করে বলেন তো আমাকে? না, আপনি ভুল বললে বলেন, সমস্যা নাই। আপনি আমাকে চিন্তায় ফেলে দিলেন পুরোপুরি। আমরা বাকিরা কি জানি আলট্রা কি কি, এটা দিয়ে কি করে, এটা ডিটেলস কি, গল্প কি জানি আমরা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের আলট্রা এখন যদি আলট্রা কি কেন কিভাবে করে, স্পিড স্ল্যাশ ডিউরেশন কি, এই প্রশ্ন যদি এখন করা হয়, আমরা অ্যাডভান্সে কবে যাব? হায় আল্লাহ, সব ভুলে গেছি আমরা। আচ্ছা,
ঠিক আছে, ইস্যু নাই। আপনারা একটু প্রথম ক্লাসগুলো দেখে আসবেন, আর আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে সুযোগ পেলে, পরবর্তী ক্লাসে সুযোগ পাবো না, পরবর্তী ক্লাসে আপনাদের ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাস নিব, বা পরবর্তী ক্লাসে দেখি আমি এটা নিয়ে আরেকবার একটু ঝালাই করে দেন, তার পরবর্তীতে আমি একটা ক্যারিয়ার কাউন্সিলিং একটা ক্লাস আপনাদের জন্য করবো। এটা একটা এক্সট্রা ক্লাস, ওই ক্লাসে সবার জয়েন থাকা কাইন্ড অফ বাধ্যতামূলক। আপনাদের লাইফ, আপনাদের ইচ্ছা, আমার এর থেকে সবার জন্য বাধ্যতামূলক। সবাই থাকলে অনেক কিছু শিখতে পারবেন এবং সবার জন্য অনেক বেশি বেশি গিফট আছে। আমি পেইড অনেক এলিমেন্ট সবাইকে গিফট করবো যারা যারা ওই ক্লাসে থাকবেন, লোভনীয় অফার। তো যারা যারা থাকবেন ওটার মধ্যে, এবং ওইটা আমাদের রেগুলার ক্লাসের সাথে কাউন্ট হবে না, ওইটা খুবই স্পেশাল একটা ক্লাস হবে। আর যেহেতু আজকে ক্লাসটা শেষ করবো এখানেই, রেকর্ডিংটা অনেক বড় হয়ে গেছে, আমরা পরবর্তী ক্লাসে পুরোনো বিষয়গুলো আরেকবার একটু ঝালাই দিব। তাহলে আমরা কি আরেকবার একটু ঝালাই দিব? ঝালাই দেওয়ার দরকার আছে আমাদের? বলেন, সবাই বলেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাসটা নিয়ে কি কোশ্চেন বলেন তো, ওটা নিয়ে নিই। ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাসটা কবে হবে? আচ্ছা, ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাসটা হবে আমাদের পরবর্তী ক্লাসের তারপরেরটা, দ্যাট মিনস আগামী সপ্তাহের মঙ্গলবার আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাস হবে। আপনাদের জন্য অনেক কিছু রেডি করতে হবে, আর আমি অনেক এলিমেন্টস, পেইড এলিমেন্টস ইনভার্টো থেকে নিয়ে আপনাদের জন্য গিফট করব। আপনাদেরকে হয়তো এর আগে দেখাইছি কি না আই ডোন্ট নো, বাট সেটা আমি আপনাদেরকে গিফট করার প্ল্যানিং করতেছি। এই যে এই ধরনের ইনভার্টো এলিমেন্টসে চলে গেলে এখানে অনেক ধরনের ভিডিও টেমপ্লেটস থাকে, এখানে তো লগ ইন করা নাই এখন। সো এই ভিডিও টেমপ্লেটস, আমি দুটো ভিডিও টেমপ্লেটস আপনাদের গিফট করবো। এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও টেমপ্লেটস আছে, এর মধ্যে আমার একটা পছন্দ আছে, ওইটা আপনাদেরকে দেওয়ার প্ল্যান আছে আমার। আমি এটা পারচেস করতে হয়, এগুলো সব টাকা দিয়ে কিনতে হয়। অনেক ধরনের প্রিসেট এখানে আছে, দেখি আমার যেটা পছন্দ সেটা আছে কিনা এখানে। এই যে এটাও আছে, কন্টিনিউ নাম্বার, নাম্বার তাড়াতাড়ি একসাথে যাবে, যেতে থাকবে। এগুলো আমাদের কাজে লাগবে, এরকম অনেকগুলো আছে, এর মধ্যে আমি বেস্ট একটা দিব। যত ধরনের দেখতে পাচ্ছেন সবগুলো আপনার একটা প্যাক আকারে পেয়ে যাবেন। আমি একটু এটা সুন্দর ব্যবস্থা করে দিই আপনাদের জন্য দেখার জন্য। একটু কেউ লিভ নিয়ে এখনই সবাইকে ছাড়বো, একটু এই জায়গাটা দেখেন, দেখে যান, আপনাদের জন্যই তো ট্রাই করছি। সেরকম অনেক টেমপ্লেটস আছে যেগুলো আপনাদের খুব করে কাজে আসবে। আমি ট্রাই করবো এর মধ্যে সুন্দর যেটা, বা যেটা আপনার কাজে আসবে তেমন কোনো একটা আপনাদেরকে দেওয়ার জন্য অবশ্যই। ওকে, এই হচ্ছে আপনার জন্য গিফট, আপনারা যারা জয়েন করবেন তারা সেটা পাবেন। আর তার পাশাপাশি এটা আপনার লাইফের জন্য গুরুত্বপূর্ণ, এটা ভিডিও এডিটরদের জন্য। আমাদের ক্যারিয়ার পাঠটা যেমন হবে, যেমন হওয়া চাই ঠিক সেটাই ওই দিন শেখানো হবে। কিন্তু পরবর্তী ক্লাসটাও আমাদের একটু এক্সট্রা ক্লাসই হয়ে যাচ্ছে কাইন্ড অফ, কারণ পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আর পরবর্তী ক্লাসের বিষয় তো থাকবেই। আর যারা আজকের ক্লাসে লাইভ জয়েন করতে পারেন নাই, রেকর্ডিংটা দেখলেন, তারা চেষ্টা করবেন পরবর্তী দুটো ক্লাসে জয়েন করতে। আর আমাদের নেক্সট উইকের প্রথম ক্লাসটা, মঙ্গলবার ক্লাসটা একদম বাধ্যতামূলক, ওইটাতে অবশ্যই জয়েন করবেন। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ।